বলে বাবা সুলাইমান, ওই মেয়েটার কোলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই বাচ্চাটা কোলে করে নিয়ে দুজনাই ওই মেয়েটা আমার সাথে যাচ্ছিল, আমিও চলে যাচ্ছিলাম। অনেকটা রাস্তা অতিক্রম করে যাওয়ার পর শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিল। জঙ্গলের ভিতরে শুনে নাও, একটা গাছের ছায়ার তলে আমি বাচ্চাটা নিয়ে শুয়ে গেলাম। মেয়েটা বলে আমি আরাম করব। ওই মেয়েটা একটু দূরে গিয়ে শুয়ে পড়ল। ও বাবা সুলাইমান, যখন আমার ঘুম চলে গেল, ও মেয়েটা ঘুম যখন চলে গেল, আমাদের দুজনার যখন ঘুমটা ভেঙে গেল, আমরা নিদ্রা থেকে যখন জেগে গেলাম, ওই কলিজার টুকরার সন্তানটার আমি ডান হাতখানা ধরলাম, আর ওই মেয়েটা আমার ছেলেটার বাম হাতখানা জোড়ে ধরলাম। আমি ডাক দিয়ে বললাম, বোন, তুমি আমার কলিজার টুকরার সন্তান কেন বাম হাতটা তুমি ধরলে? বললাম। ওই মেয়েটা বলে, বলিক বাচ্চা তোমার না, বাচ্চা আমার। আমি বললাম, না বাচ্চা তোমার, বাচ্চা আমার। ওগো বাবা সুলাইমান, আমাদের দুজনার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে গেল। ওগো বাবা সুলাইমান, আমরা দুজনায় ঝামেলা করতে করতে বললাম, বোন শুনে নাও, আমাদের দেশের বাদশাহ নবী সুলাইমান রয়েছে, তিনি ইনসাফ সহিত বিচার করে দেয়, ন্যায্য বিচার করে দেয়। ও বাবা সুলাইমান, আমরা দুজনায় তোমার আব্বার কাছে বিচার নিয়ে চলে গেলাম। তোমার আব্বার রাজ দরবারে ছিল? বলে হ্যাঁ। তোমার আব্বার কাছে সমস্ত ঘটনা যখন খুলে আমরা বললাম, ওগো সুলাইমান, তোমার আব্বা জান ওই মেয়েটার বেশি কাল্লা দিকে তোমার আব্বা অভিনয়টা ধরতে পারলো না। তোমার আব্বা বিচার করে রায় প্রকাশ করে দিল, মেয়েটার বাচ্চা আমার পাওনা করে দিল না বাচ্চাটাও। ওরে সুলাইমান, তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই রে বাবা। এই জন্য আমি তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি বিচার দিয়ে দেব। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা কান্না করেছিলেন। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেন, ওগো মা, আর কাঁদবা নাও। বলে আমি তোমাদের কাছে কি একটা বিচার করে দিব নাও? বলে কে বিচার করবে তুমি বলো? ডাক দিয়ে বলেন, মা, দ্বিতীয়বার আমরা আব্বার কাছে তোমাদেরকে নিয়ে যাব। আমি আব্বাকে ভালো করে বুঝে বলবো, ওগো আব্বা, এই মেয়ে দুটোর বিচারটা আপনি পুনরায় বিবেচনা করে আপনি একবার চিন্তা করে বিচারটা করুন। ওগো আমার মা বলে যাবে কিলাম। দুই মেয়েটা ডাক দিয়ে বললো, বাবা শোনাই মা, যে মেয়েটা বাচ্চা পেয়ে হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা মনে মনে চিন্তা শুরু করে দিল, সুলাইমান, একবার কেন, তুমি যদি 10 বার যদি নিয়ে যাও, আমি 10 বারই যেতে রাজি আছি। কারণ তোমার আব্বা নবী পয়গম্বর, জবান দিয়া যেটি একবার বার করবে, গোটা পৃথিবীর মানুষ যদি উল্টে যায়, একদিকে যদি হয়ে যায়, তোমার আব্বা নবী দ্বিতীয় জবান বের করবে না। বলে আমি রাজি আছি বাবা সুলাইমান। আর যেই মেয়েটা কান্না করেছিল, সেই মেয়েটা মনে মনে চিন্তা শুরু করলো, ওগো সুলাইমান, তুমি যদি বিচার করতে যদি নিয়ে যাও, কেন আমি মেনে নিব না? হয়তো দ্বিতীয়বার বাচ্চাটা আমাকে পাওনা করে দিতে পারে। হযরতে সুলাইমান মেয়ে দুটোর হুকুম পাওয়ার পর হাত দুখানা দূরে বাবা টেনে 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 হযরতে সুলাইমান দাউদ নবী দরবারে নিয়ে যাচ্ছে। আমার দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম, তিনি রাজ দরবার থেকে লক্ষ্য করে দেখলেন, বাবা রাস্তার দিকে যাও, যে মেয়ে দুটোর আমি বিচার করে দিলাম, ওই মেয়ে দুটোর বাবা আবার হাত দুখানা ধরে আমার কলিজার ছোট ছেলে সুলাইমান হাত দুখানা ধরে নিয়ে আসছে। ব্যাপারটা তো বুঝে আসলো না। ওই দিকে নবী সুলাইমান মনে মনে চিন্তা করেন, আল্লাহ, আমি গিয়ে যদি বলি আব্বা তোমার বিচার করাটা ভুল হয়েছে, আব্বা তোমার ভুল হয়ে গিয়েছে, এরকম কথা বললে আমার আব্বার সম্মানের হানি হবে না। নাও, এইভাবে বলা যাবে না। হযরত সুলাইমান কাছে গিয়ে হাত দুখানা উঁচু করে জোর করে বলেন, আব্বা, আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছেন? বলে হ্যাঁ। ওগো আব্বা জান, আপনি প্রথমকার বিচারটা আপনি উড্র করেন
করে নেন, ফিরে নিও। আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা একটু ভাবনা করে আপনি করুন। নবী সুলাইমানের কথা শুনে দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি চিন্তা শুরু করে দিলেন, আল্লাহ আমি দ্বিতীয় বিচার আবার কি করব? আমার সুলাইমান যখন ছোট ছেলে মেয়ে দুটোর হাত ওখানা ধরে যখন টেনে নিয়ে এসেছে, আমার মনে হয় হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মেয়ে দুটোর ন্যায্য বিচার করে দিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত দাউদ নবী পয়গম্বর ডাক দিয়ে বলেন, বাবা সুলাইমান মেয়ে দুটোকে তুমি টেনে নিয়ে এসেছো? বলে হ্যাঁ আব্বা। বলে বাবা শুনে নাও, আমি যে প্রথম বিচারটা করেছিলাম বিচারটা আপনি ফিরে নিলাও। ওগো আমার সুলাইমান এই বিচার আমি করব না। ও সুলাইমান আমি তোমার আব্বা তোমাকে এই বিচার করার অনুমতি দিয়ে দিলাম। হযরত সুলাইমান 4 থেকে 4.5 বছরের বাবা বাচ্চাও ডাক দিয়ে বলেন, ওগো আব্বা আমি বিচার করব। বলে হ্যাঁ বাবা তুমি ন্যায্য বিচার করে দিয়ে দাও, ন্যায্য বিচার করে তুমি দেখিয়ে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেন, মা বলো তোমরা আমার ন্যায্য বিচার মানবে কিনা বলো। যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল বলে, বাবা সুলাইমান কেন তোমার বিচার আমি মেনে নিব না? যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে বলল, আমি তোমার বিচার কেন মানব না? আমরা অবশ্যই দুজনায় বিচার মেনে নেব। হযরত দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা শুরু করে দিলেন, আল্লাহ দেখি আমার সুলাইমান ছোট ছেলে কেমন করে ন্যায্য বিচার করে দেয়, একটু আমি দেখব। হযরত সুলাইমান বলেন, আব্বা এই বাচ্চাটা আমি কোলে নিয়েছি। বলে হ্যাঁ। বলে বাচ্চাটা আপনি ধরুন। মেয়েটার কাছ থেকে সুলাইমান বাচ্চাটা নিয়ে বাপজি নিজের আব্বাকে দিয়ে দিলেন, যাহাতে দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম বাচ্চাটা ধরে নিলেন। সুলাইমান কিছু না বলে সোজা বাপজি দৌড়ে বাড়ির দিকে আপনারা চলে গেল। সুলাইমানের আব্বা দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম বেশ কিছুক্ষণ পর দেখলেন বাবা সুলাইমান ঘরের ভিতর থেকে বাবা একাই বাপজি সোজা দৌড়ে আসছে, খালি হাতে নাই। তাফসীরে বাপজি ভাষায় সুলাইমান একটা ধারালো বাপজি হোসে আপনার হাতে করে নিয়ে চলে আসছে। হযরতে দাউদ নবী পয়গম্বর মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ আমার সুলাইমান কি ব্যাপার বাচ্চা ছেলে কেন হোসে হাতে করে নিয়ে আসছে? ওগো মাওলা জানি না, যদি আমার সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা ছেলেটাকে যদি জবাই করে দেয় কিয়ামতের ময়দানে আমার সুলাইমান জান্নাত যেতে পারবে না। দাউদ নবী জানে না যে হোসেনি কি করবে। নবীরা বলতে পারে গায়বের খবর একটু কথা বলো। আল্লাহ কোরআন পাকে বলেছেন একমাত্র গায়বের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম না দাউদ নবী চিন্তা করছে যে হোসেনি কি করবে। যাহাতে বাপজি কাছে এসেছে, সুলাইমান তাকে দেখছেন, তার আব্বার চেহারাটা বাপজি একটু ভারী মনে হচ্ছে, চিন্তিত মনে হচ্ছে। সুলাইমান ডাক দিয়ে বলেন, আব্বা ওগো আব্বা আপনি চিন্তা করবেন না। বলে বাবা সুলাইমান তুমি হোসে এখানে নিয়ে কি করবে? বলে আব্বা দেখুন আমি ন্যায্য বিচার করে দেব, কারণ আপনি ন্যায্য বিচার করে দেন নাই। হযরত সুলাইমান সঙ্গে সঙ্গে বলে আব্বা বাচ্চাটা দেন। বাচ্চাটা নিয়ে বাপজি সামনে মাটিতে শুয়ে দিল। মাটিতে শুয়ে দেওয়ার পর সুলাইমান প্রথম মেয়েটা যেই মেয়েটা বাবা হাসতে হাসতে যাচ্ছিল দাউদ নবী দরবার থেকে বাচ্চা নিয়ে, ওই মেয়েটার দিকে লক্ষ্য করে বলে, মা আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছে? বলে হ্যাঁ। বলে আমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে না। ওই মেয়েটা বলেছে। বলে হ্যাঁ আমি তো বলি না। এই মা শুনে নাও, এই বাচ্চাটা যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে ওই মার কোলটা খালি হয়ে যাবে, আর ওই মাকে দিয়ে দিলে তোমার কোল খালি হয়ে যাবে। বলে হ্যাঁ ন্যায্য বিচার হবে না। ওরে মা এই হোসেখানা দিয়ে বাচ্চাটার 2 পায়ের মাঝখানে ভরে দিও, আমি ফড় ফড় করে ফেড়ে ফেলবো। অর্ধেকটা তোমাকে দিব, অর্ধেকটা ওই মাকে দিব। বলো তুমি মানতে রাজি আছো কিনা?
যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা সুলাইমান, এটা আমি বাধা দেব না, অধাদি করে দিলে আমি মানতে রাজি আছে। সুলাইমান দ্বিতীয় মেয়েটাকে ডাক দিয়ে বলে, বাবা সুলাইমান, এই হোসেখানা দিয়ে বাচ্চাটা জবাই করে অর্ধেকটা আমি তোমাকে দেব, বলো তুমি রাজি আছো কিনা? হযরত সুলাইমান বাচ্চাটার দুই পায়ের মাঝখানে বাবা হোসেখানা বেঁধে দিয়ে টান মারতে যাবে, সঙ্গে সঙ্গে বাবা যেই মেয়েটা বলেছিল, বাবা সুলাইমান, তোমার আব্বা কিয়ামতের ময়দানে বিচার দিব, তোমার আব্বার বিরুদ্ধে ন্যায্য বিচার করে দিতে পারে না আমার, ওই মেয়েটা সুলাইমানের পা দুখানা জড়ে ধরে বলে কেঁদে কেঁদে বলেছিল, বাবা সুলাইমান, আমি তোমার পা দুখানা ধরে বাচ্চাকে তুমি জবাই করে নাও। বলে, মা তুমি বলেছ ন্যায্য বিচার করে দিতে পারে না আব্বা, আমি ন্যায্য বিচার করে দিব। ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান, আমি ন্যায্য বিচার পেয়ে গিয়েছি, শোনো বাবা আর জবাই করে তো হবে না। সুলাইমান ডাক দিয়ে বলো, মা ওই মেয়েটা জবাই করা অর্ধেকটা চাইলো, তুমি কেন চাইছো না, কেন জবাই করতে বারণ করেছো মাল্লাও? কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা সুলাইমান, আমার ছেলের অর্ধেকটা যদি জবাই করে যদি আমি নিতে যাই, তুমি জবাই করে দিলে আমার ছেলে জনম জনমকার মতো শেষ হয়ে যাবে, আর জিন্দা থাকবে না। ওরে বাবা সুলাইমান, আমাকে অর্ধেকটা না দিয়ে পুরোটাই জবাই না করে মেয়েটাকে দিয়ে দাও, তোমার আব্বা এবং তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি বিচার দিব না। বলুন সুবহানাল্লাহ। বলে, কেন মা? বলে, আমি যদি বাচ্চাটা না নিই তাহলে বাচ্চাটা জিন্দা থাকবে, বড় হওয়ার পর রাস্তা দিয়ে যখন ঘোরাফেরা করবে, কমসে কম ওই বাচ্চাটার দিকে লক্ষ্য করে আমার নিজের জানকে আমি সাবট দিতে পারবো। বলুন আলহামদুলিল্লাহ, এটা আমার বাচ্চা। যাহাতেই কথা বলেছে সুলাইমান হোসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে দুই হাত দিয়ে তুলে যেই মেয়েটা জবাই করতে বারণ করেছিল, ওই মেয়েটাকে বাচ্চাটা দিয়ে সুলাইমান বলেন, আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম এই ছোট্ট বয়সে এ একটা বিচার। আর একটা বাবজি কথা এসেছে যে ছাগলেরা বাবজি ফসল খেয়েছিল, তার বিচার দাউদ নবী করেছিলেন, সেটাও বাবজি সঠিক হয়েছিল না। নবী সুলাইমান দ্বিতীয়বার সেই বিচারটা করে দেখে দিয়েছিলেন। ভাই, এই ছিল সেই নবী সুলাইমান, তিনি এত বুদ্ধিজীবী, এত জ্ঞানীগুণী। নবী সুলাইমানের এই দক্ষতা দেখে দাউদ নবী পয়গম্বরের হাতে একটা আঙ্গুটি ছিল পরা, ওই আংটিটা বের করে সুলাইমান আলাইহিস সালামের হাতে দিয়েছিলেন, বাবা সুলাইমান, এই আংটি থাকলে তুমি কোন জায়গায় হারবে না, আর সবারই কথা তুমি বুঝতে পারবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, কোরআন শরীফে বাবজি তাফসীর মারিফুল কোরআনে এসেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সব নবী রাসূলের মধ্যে থেকে মাত্র দুটো নবী বাবজি সারা পৃথিবীর ভাষা কথা বলতে পারতেন এবং বুঝতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। এ দুটো নবী, একটা নবী ছিল হযরতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় আর একটা নবী তিনি ছিলেন এই হযরতে সুলাইমান। উনি ফেরেশতাকে ডাইরেক্ট বাবজি দেখতে পেতেন, কথা বলতেন, আবার মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম ওর সাথে কথা বলতেন। কিতাবে একটা ঘটনা এসেছে, নবী সুলাইমান 12,000 লোক নিয়ে বাবজি বক্তব্য রাখছিলেন। 12,000 বক্তব্য দিতে দিতে হঠাৎ করে দেখলেন মজলিসের মাঝ থেকে একটা লোক ভয়ে থরথর করে কাঁপছিল। নবী সুলাইমান যেই লোকটা কাঁপছে সেই লোকটার দিকে লক্ষ্য করে বলে, এই বাবা তুমি কাঁদছো কেন? থরথর করে তুমি কাঁপছো কেন? বলো। সুলাইমান বলছেন, আমি তো এমন কোনো আমি ভয় দেখানো কথা আমি তোমার সামনে আলোচনা করি নাই। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আমি তোমার কথা শুনে কাঁপি নাই। বলে, কার কথা শুনে কাঁপছো? বলে, সুলাইমান, ওই দেখো, তাকে দেখো, ওই লোকটা আমার দিকে তাকাচ্ছে। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই বৃদ্ধ লোকটার আঙ্গুল ইশারা করার দিকে তাকালেন, দেখছেন সেখানে মালাকাল মাউত দাঁড়িয়ে আছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান মালাকাল মাউতকে ডেকে বলেন, এই আজরাইল ফেরেশতা, তুমি ওই লোকটাকে ভয় দেখাচ্ছ কেন? ডাক দিয়ে বলছে, ওগো নবী, আমি তাকে ভয় দেখাচ্ছি না, শুধু আমি তার দিকে তাকাচ্ছি। বলে, তাকাচ্ছিলে কেন? বলে, ওগো নবী,
আল্লাহ বলেছেন যে যাও নবী সুলাইমানের দরবারে অমুক বৃদ্ধ লোকটা আছে, তার জানটা কবজ করে এসো। আমি যখন আসছিলাম আল্লাহ ডেকে বলেন, এই আজরাইল, সুলাইমান নবীর দরবারে তার জানটা কবজ হবে না। বলো কোথায়? বলে নবী সুলাইমানের দরবার থেকে 70,000 কিলোমিটার দূরে ময়দানে তি বলে একটা জায়গা আছে, সেই জায়গায় একটা বাবলা গাছের ছায়ার তলে ওই লোকটা বসে থাকবে, তখন তার জানটা কবজ করবে। তাই নবী, আমি তাকে থেকে দেখছি ওই লোকটা তার নির্ধারিত জায়গায় পৌঁছাবে কখন? বলে তাই? বলে হ্যাঁ। আমি তাকাচ্ছি, ও আমার দিকে তাকিয়ে ভয়ে থরথর করে কাঁপছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে নবী সুলাইমান বাতাসকে হুকুম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে এত শক্তি দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহর যে বাতাস সেটা সুলাইমানের তাবি করে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বাতাসকে বলেন, আয় বাতাস, আমার ওই উম্মাত লোকটাকে ওই নির্ধারিত জায়গায় নিয়ে ফেলে দিয়ে। কয়েক মিনিটের মধ্যে বাপজি তাকে নির্ধারিত জায়গায় নিয়ে গিয়ে রেখে দিয়ে আসলো। আজরাইল তার সাথে গিয়ে বাপজি জানটা কবজ করে ফেললেন। তে নবী সুলাইমান সারা পৃথিবীর সবকিছুর ভাষাও বলতে পারতেন এবং বুঝতে পারতেন। কোরআন শরীফে এসেছে, ওয়া হুশিরা আলী সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া তায়রি ফাহুম ইউজাউন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে বাপজি একদিন বসে আছেন, যেমন আপনারা বসে আছেন। এইভাবে সুলাইমান বসে থাকতে থাকতে হঠাৎ করে ডাক দিয়ে বললেন, ওগো আমার জিন আর মানুষ আর পাখিরা শুনে নাও। তারা সবাই নবী সুলাইমানের সাথে কথা বলছিলেন। পাখিরা সুলাইমানের মাথার উপরে বাপজি ডানাতে ডানা মিলে তারা দাঁড়িয়ে থাকতো। হযরত সুলাইমান উনি সিংহাসনে বাপজি বসে থাকতেন, সিংহাসনের মাঝখানে। আপনারা জানেন কি আমার জানা নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম যে স্টেজের উপর বসে থাকতেন সিংহাসনে, কোন বাপজি কোন ভাইয়ের জানা আছে সিংহাসনটা কত বড় ছিল? মনে আছে কারো? অনেকের মনে নাই। তাফসীরে মারিফুল কোরআন সূরা আম্বিয়ার বাপজি আপনার শানে নজুলে বাপজি আপনার দেওয়া আছে। ওই হযরতে আপনার সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের কথা তিনি তুলে ধরেছে। উনি যে সিংহাসনে বসতেন, সে সিংহাসনের উপরে এক নাই দুই নাই 6 লক্ষ চেয়ার আটত। বলুন আলহামদুলিল্লাহ। ওনার স্টেজের উপরে 6 লক্ষ চেয়ার আটত। কেতাবে লিখেছে যে 6 লক্ষ চেয়ারে বাপজি সৈন্য বসে থাকতো। নবী সুলাইমান মাঝখানে থাকতেন। বাম দিকে 3 লক্ষ চেয়ারে আপনার আমার মতো বাপজি মানুষ না, তারা জিন জাতি। জিনেদের মধ্যে থেকে 3 লাখ জিন বাপজি তারা ডান দিকে না বাম দিকে চেয়ারে বসে থাকতো। নবী সুলাইমানের ডান দিকের যে 3 লাখ চেয়ারে বাপজি বসে থাকতো মানুষ আপনার আমার মতো ইমানদার মানুষ, 3 লাখ বাপজি ইমানদার মানুষ তারা বসে থাকতো। তাহলে জিন আর মানুষ টোটাল কলাক হলো 6 লাখ। 24 ঘন্টা নবী সুলাইমানের দরবারে সিংহাসনে তারা বসে থাকতো। মাথার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ পাখি বাপজি ডানাতে ডানা মিলে দিনের বেলায় সূর্যের তাপকে বাপজি আড়াল করার জন্য তারা দাঁড়িয়ে থাকতো। এটা আল্লাহরই হুকুমে। তা নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, হুশিরা আলী সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া তায়রা ফাহুম ইউজাউন। ডাক দিয়ে বললেন, এই জিন, এই মানুষ আর পাখিরাও, তোমরা কি আমার সাথে ভ্রমণ করতে যাবে, সফর করতে? সবাই তারা ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনাকে আমরা নবী বলে মানি, আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে যেতে আমরা রাজি আছি। আল্লাহ রসুল বলেছেন সফর করা, ভ্রমণ করা এটা নবীদের সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। দেশ থেকে বাপজি বাইরে না ঘুরলে আল্লাহর নিয়ামত আপনি বুঝতে পারবেন না। আল্লাহ কত বড়, হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান। নবী সুলাইমান বললেন, তাহলে তোমরা যাবে? বলে হ্যাঁ। বলে তাহলে চলো। বলি বাপজি নবী সুলাইমান সিংহাসনকে নয় বাতাসকে হুকুম করছে। আর যেমন আমরা 4 চাকায় 2 চাকায় প্লেনে বিভিন্ন মানুষ আমরা বিভিন্ন যেতে যাই জায়গায়, সেই সময় নবী সুলাইমান বাতাসে চলাফেরা করতেন ওই সিংহাসন নিয়ে। 6 লক্ষ চেয়ার বিশিষ্ট সিংহাসন নিয়ে আসমানে উড়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। উড়ি নিয়ে যেতেন নবী সুলাইমান।
যেখানে নামতেন সেখানে বাপজি নেমে দিত বাতাসে। বাতাসকে ডাক দিয়ে বলে, আয় সুলাইমান। বাতাস ডাক দিয়ে বলছেন যে নবী কোথায় নিয়ে যাব? বলে উড়িয়ে নিয়ে চল, আমি যেই জায়গা নামতে বলবো সেই জায়গা নামে দিবি। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ মাথার উপরে পাখিরা বাপজি দাঁড়িয়ে আছে, ডানা মিলে বাপজি তারা ডানাতে ভর দিয়ে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সুলাইমান বাতাসকে বলে, বাতাস আমার সিংহাসন খানা উড়ে নিয়ে চল। সঙ্গে সঙ্গে 6 লক্ষ বাপজি বিশিষ্ট বাবা সৈন্য নিয়ে সিংহাসন খানা নিয়ে আকাশ পথে বাপজি পানি দিতে শুরু করলো। ওই সিংহাসন খানা বাপজি উড়ে নিয়ে যেতে বাপজি চলতে লাগলো। হায়াতুল হাইওয়ান বলে বাপজি একটি কেতাব, ওই কেতাবটার যিনি লেখক আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন সকাল থেকে বাবা সন্ধ্যা পর্যন্ত বাতাসে কতটা রাস্তা নিয়ে বাপজি উড়ে যেত সিংহাসন খানাও। উনি লিখেছেন হায়াতুল হাইওয়ান কিতাবটির মধ্যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন খানা বাতাসে বাপজি উড়ে নিয়ে যেত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা কিতাবে লিখেছে হিষ্ট ফিষ্ট বাবা একটা ঘোড়ায় সারা দিন বাপজি ছুটে যতটা আপনার রাস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবে অতটা রাস্তা সকাল থেকে নিয়ে বাবা সন্ধ্যা পর্যন্ত উড়ে নিয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা অনেকটা দূর যখন চলে গেলেন, হযরত সুলাইমান যেই ময়দানে বাপজি নামবেন, কোরআন শরীফ আল্লাহ বলেছেন হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল, এটা কোরআন শরীফের বাবা শব্দ। নবী সুলাইমান যেই জায়গায় বাপজি নামবেন ওই জায়গায় একটু আকাশ থেকে বাপজি লক্ষ্য করে দেখলেন, ওই আকাশ পথে সিংহাসনে ছিলেন। ওই ময়দানের দিকে বাবা তাকে দেখেন বাবা কোটি কোটি আপনার পিঁপড়ার দল, পিঁপড়া বাপজি মাটির উপরে আপনা দাঁড়িয়েছিল। হযরত নবী সুলাইমান ওই দিকে লক্ষ্য করে বাতাসকে ডাক দিয়ে বলে, বাতাস এখান থেকে শুনে নাও, ওই দেখো দেখতে পাওয়া যায় সিংমা ময়দান খানা বলে হাও, ওই ময়দানে নিয়ে গিয়ে আমার সিংহাসন খানা নামিয়ে দেবা। বলুন সুবহানাল্লাহ। হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল, হযরত সুলাইমান যেই জায়গা নেমেছিলেন দেখলেন ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি বাপজি পিঁপড়া যাহাতে কথা বললেন। নবী বলছেন আমি বাতাসকে হুকুম করলাম আমরা সিংহাসন খানা ওই ময়দানে নামবে বাতাসে নিয়ে, তার 2.5 থেকে 3 কিলোমিটার দূরে হঠাৎ করে দেখলাম একটা পিঁপড়া কথা বলতেন যাক ভাই, যাদের এখনো খাওয়া দাওয়া হয়নি তারা দুপাহাজন করে যান আর খাওয়া দাওয়া করে আসুন। যেহেতু জায়গাটা খুব বড় জায়গা না যেখানে খাওয়া আমি দেখলাম, ছোট জায়গা, পাহাড়জন, খুব বেশি বেশি হলে 10 জন, তার বেশি যাবে না। যে খাওয়া দাওয়া করেছে আবার এসে বসো আর কিছুক্ষণ আলোচনা করি, ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। তা আমি বলছিলাম যে নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বলেন আমি যেই জায়গায় নামবো সেখানে দেখলাম সব পিঁপড়া ছিল। হঠাৎ করে দেখলাম একটা পিঁপড়া আমার সিংহাসনের দিকে তাকিয়ে তার প্রজাদের দিকে ওই পিঁপড়া দলের দিকে কি যেন গুনগুন করে বলল, আর সব পিঁপড়া বাপজি হুড় হুড় করে তারা মাটির ওপর থেকে তারা গর্তের ভিতরে প্রবেশ করলো। বলুন আলহামদুলিল্লাহ। কেতাবে লিখেছে হায়াতুল হাইওয়ান কেতাবটায় পিঁপড়া বাপজি ঘরের ভিতরে যে পিঁপড়ার বাসাতে থাকে তাদের আমাদের মানুষের মতো বাপজি যেমন রান্নাঘর থাকে না, বৈঠক ঘর, মানুষ মেহমান গেলে বসতে দিই, এখন তার বৈঠকখানা থাকছে না। আজ থেকে বাপজি 20 বছর আগে যারা ঘর করেছে প্রায় মানুষের ঘরে বৈঠক থাকতো, এখন আর বৈঠক নাই। একটা মানুষ রাত কাটাবো বলে বাপজি গ্রামে যদি যায় তো পাবে না, ও ঘরই খুঁজে পাবে না, সব ঘর বন্ধ করা থাকবে। তো ওই পিঁপড়াদের বাপজি বৈঠকখানা, মেহমান আসবে কোথায় বসতে দিবে, সব ঘর রয়েছে। হাদিসে লেখা আছে এক একটা পিঁপড়া সে যদি বাঁচে 2 বছর তো সেই পিঁপড়াটা খাবার সংগ্রহ করে ঘরের ভিতর রাখে সে 20 বছরের। বলুন আলহামদুলিল্লাহ। ও 20 বছর যা খাবে তা একটা পিঁপড়া খাবার তার ওই ভিতরে রেখে দেয়। দেখতে পান না মোটা মোটা জিনিসকে বাপজি দল বেঁধে টেনে নিয়ে চলে যায়। হযরত নবী সুলাইমান
দেখলেন একটা পিঁপড়া শুধু বাপজি মাটির উপরে দাঁড়িয়ে আছে। সিংহাসনখানা বাপজি মাটিতে নামিয়ে দেওয়া হলো, বাতাস জাহাতে নামিয়ে দিয়েছে। সুলাইমান তখনও বাপজি তার সৈন্যদেরকে নামতে বলে নাই। সুলাইমান নবী শুধু দেখলেন যে একটা পিঁপড়ায় মাটির উপরে দাঁড়িয়ে আছে, বাদ বাকি সব পিঁপড়া মাটির ভিতর চলে গেল। নবী সুলাইমান সিংহাসন থেকে একাই নেমে যে পিঁপড়াটা মাটির উপর দাঁড়িয়ে ছিল ওই পিঁপড়াটার কাছে গিয়ে উনি ডান হাতি পিঁপড়াটাকে ধরে বাম হাতে তালুতে নিলেন। বাম হাতের তালুতে নেওয়ার পরে হায়াতুল হাইওয়ান নামক লেখক আল্লামা কামাল উদ্দিন দামির রহমাতুল্লাহ লিখেছেন যে পিঁপড়াটা কত বড় ছিল। তাও বাবজি কেতাবে লিখেছে যে পিঁপড়াটা তিনটে রাবি তিন রকমের কথা বলেছে। একজন রাবি বলেছেন যে পিঁপড়াটা ছিল একটা উটের সমান লম্বা, উট যেরকম বড় হয় ওই রকম ওই পিঁপড়াটা ছিল উটের সমান। আরেকজন রাবি বলেছেন না, পিঁপড়াটা উটের সমান নয়, পিঁপড়াটা ছিল একটা ছাগলের সমান। আরেকজন রাবি বলেছেন না, যে ছাগলের সমান না, পিঁপড়াটা ছিল একটা মুরগির সমান। বেশিরভাগ উলামারা বাপজি এই মুরগির সমান পিঁপড়াটা ছিল এটাই প্রাধান্য দিয়েছেন কথাটায়। কারণ একটা পিঁপড়া হাতে তালুতে বাপজি একটা মুরগি তালুতে রাখা সম্ভব, কিন্তু একটা ছাগল কিংবা উট রাখা সম্ভব নয়, এত বড় হতে পারে না। তো নবী সুলাইমান পিঁপড়াটাকে ধরে বাম হাতে তালুতে রাখার পর ডাক দিয়ে বললেন, এই পিঁপড়া, এই আমার সিংহাসন দেখে তোর প্রজাদেরকে কি বললি? পিঁপড়া হাতে তালুতে আছে, নবী সুলাইমানের কথা শুনছেন পিঁপড়ার ভাষাতে, নবী সুলাইমান কথা বলছেন, বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়া অবাক, ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনি আমার ভাষায় কথা বলতে পারেন? নবী সুলাইমান মুচকে হাসি দিয়ে বলছেন, ওরে পিঁপড়া, আমি তোর ভাষা বুঝতেও পারি, বল আমার সিংহাসনের দিকে তুই তাকালছিলি, বাদ বাকি কেউ দেখে নাই, তোর প্রজাদেরকে কি বললি? পিঁপড়া এখানে দুটো বাবজি কারণ তুলে রেখে ধরেছেন পিঁপড়ার মুফাসসির কেরাম। একজন রাবী বলেছেন, পিঁপড়া ডাক দিয়ে বলেছিল, ওগো নবী, এত বড় সিংহাসনের উপরে যে আপনার সৈন্য আছে এটা আমি জানি, আর আপনি যে এখানে নামবেন বাতাসকে বলেন, এই কথাটা আমি শুনতে পেয়েছি। তাই আপনার সৈন্যরা যখন সিংহাসন এখানে নামার পরে এই সিংহাসন থেকে যখন সৈন্যরা মাটিতে যখন পা দিয়ে দিয়ে হাঁটবে, আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী, আপনার সৈন্যর পায়ের তলে আমার প্রজারা পড়লে আমরা পেটাস করে মারা যাব। নবী সুলাইমান, আপনি যেমন এই সমস্ত দেশের এই লোকের পাখির সবারই বাদশা, আপনি আমাদেরও বাদশা, আপনাকে নবী বলে মানি, কিন্তু হে নবী, এই পিঁপড়া যত এখানে আছে এরা সবাই আমার নেতৃত্ব মেনে চলে, বলুন আলহামদুলিল্লাহ। ওগো নবী, আমি যদি আমার প্রজাদেরকে সতর্ক যদি না করে দিই, আপনার সৈন্যের পায়ের তলে যদি আমার প্রজারা যদি পড়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে, বলুন সুবহানাল্লাহ। পিঁপড়াতে বলছে, ওগো নবী সুলাইমান, ওই কিয়ামতের ময়দানে জবাব যেন দিতে না হয় কারণে আমি আমার প্রজাদেরকে গর্তে যেতে বলেছি। আর একজন রাবী বলেছেন, এই পিঁপড়া বলেছিল, নবী সুলাইমান, আমরা সকলেই আপনার তাসবিহ পাঠ করেছিলাম, আমার প্রজারা তাসবিহ পাঠ করেছিল। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, ওরে আমার নবী, তুমি বলে দাও, আসমান জমিনের ভিতরে যত আমার মাখলুকাত আছে সবাই আমার জিকির পাঠ করে, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনার এত বড় বিশাল সিংহাসনখানা যদি দেখে নাই প্রজারা, আমার পিঁপড়া দলেরা, আল্লাহর জিকির হয়তো বন্ধ করে দিবে। তা আমি তাদেরকে গর্তে যেতে বললাম, তারা গর্তে চলে গেল, আপনার সিংহাসনখানা কেউ দেখতে পেল না। তারা আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হবে না। উলামারা লিখেছেন, আল্লাহ এই পিঁপড়ার এই দ্বিতীয় কাউলটা কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিঁপড়ার নামে সূরা নাজিল করলেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান পিঁপড়াকে বলেন, এই কারণে তোর গর্তে যেতে বলি তোর প্রজাদেরকে? বলে হ্যাঁ। হাতে তালু থেকে পিঁপড়াটা ধরে বাপজি আবার মাটিতে রেখে দিলেন। মাটিতে যাহাতে রেখে দিয়েছেন, পিঁপড়া বলছেন, ওগো নবী সুলাইমান, আপনি আমাকে ফেলে দিলে? বলে না তো, তোমার সাথে আমার কথা হয়ে গেল তাই আমি মাটিতে রেখে দিলাম।
আমি ফেলে দিই নাই। ডাক দিয়ে বলে, নবী সুলাইমান আরেকবার তুলুন, আপনার সাথে কিছু কথা আছে। সুলাইমান আবার বাম হাত দিয়ে নয় ডান হাত দিয়ে তুলে আবার বাম হাতে তালুতে রাখলেন। বলে, এই পিঁপড়া বল, কি বলছিস? পিঁপড়া ডাক দিয়ে বলছে, নবী সুলাইমান আপনি আমার দেশে এসেছেন, আপনি আমার দেশের মেহমান, বলুন সুবহানাল্লাহ। পিঁপড়াতে বলছে নবী সুলাইমানকে, আপনি যখন মেহমান, আপনি আমার দেশে এসেছেন, মেহমানদারি করা এটা আমার কর্তব্য, এটা নবীদের সুন্নাত। তা আমি আপনাকে দাওয়াত দিব, আপনাকে গ্রহণ করতে হবে। এই যে আপনারা এসেছেন, এই কিছুক্ষণ আগে যে এলান হলো যে খাবার বাকি থাকলে কে আসবে, এটা দরকার মেহমানদারি করা। তা আমি আপনাকে মেহমানদারি করাবো, বলুন আপনি দাওয়াত আমার গ্রহণ করবেন কিনা? সুলাইমান নবী মুচকে মুচকে হাসছেন পিঁপড়ার দাওয়াত শুনে। উনি অবহেলা করছেন যে একটা পিঁপড়া দাওয়াত দিচ্ছে। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, এই পিঁপড়া, আমি শুধু একাই আসিনি, আমি এখানে একাই নাই, আমার সাথে 6 লক্ষ জিন আর মানুষ আছে, বলুন আলহামদুলিল্লাহ। আর ওই দেখ লক্ষ লক্ষ পাখিরা, তারা আছে, সবাইকে খেতে লাগবে, পারবি? পিঁপড়াও রানী ডাক দিয়ে বলল, ওগো নবী সুলাইমান, আপনার দলবল আপনাকে সহ সকলের দাওয়াত থাকলো, বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান মুচকে মুচকে হাসছেন যে কি করে খাবার খেতে দিতে পারে। বলে, সবাইকে দিবা? বলে, হ্যাঁ। সুলাইমান আলাইহিস সালাম উনি করলেন কি, সাথে হাতে বাপজি দাঁত গ্রহণ করে তিনি দাঁড়িয়ে গেলেন, পিঁপড়াকে ছেড়ে দিলেন। পিঁপড়া গর্তের ভিতর চলে গেল। গর্তের ভিতরে যাওয়ার পর পিঁপড়ার কয়েকটা সাথীদেরকে, পিঁপড়ার দলকে বলল যে টিড্ডি ভাজা করে নিয়ে এসো। টিড্ডি, টিড্ডি দেখেছেন ভাই কেউ? টিড্ডি বাপজি অনেকে হয়তো বুঝেন না, ওই ধানের উপরে দেখেন একটা মোটা ধরনের ফড়িং দেখতে পাওয়া যায়, যাকে অনেকে হাঁটু পানে বলি, গাঙ্গুহি বলি। তো এটাকে কেউ বলেছেন টিড্ডি, কেউ বলেছেন না, ওটাও যদি টিড্ডি না হয় তো ওই রকমই, ওই ধরনের বাপজি পোকাকে টিড্ডি বলা হয়। তো টিড্ডি কয়েকটা ভাজা করে বাবা একটা খাঞ্চাতে নিয়ে আসলে, বড় একটা থালে। তাবলিগ যারা যায় দেখেন, এক একটা থালে 4 জন 5 জন করে খাবার খায়, খায় না? বলে এটা সুন্নাতি খাওয়া, এটা সুন্নাতি খাওয়া। তাবলিগ বাপজি এখন অনেকেই করছে, এখন আবার প্লাস্টিকের থালা কিনে নিয়ে যাচ্ছে। বলে, ভাই কি ব্যাপার? বলো, ভাই আমি ওই দলের মধ্যে খাইতে পারিনি, এই জন্য আলাদা আলাদা করে প্লেটে খাওয়াটাই উত্তম, এই কথা বলছে। কিন্তু না, নবীর সুন্নাতি বাপজি আপনার ওখানেই পরীক্ষা করা হবে এক বাসনে খেতে গিয়ে। আমার মসজিদে বাপজি, আমার গ্রামের মসজিদে তাবলিগ জামাত এসেছে, তো একটা পাগলা ধরে নিয়ে এসেছে। পাগলা তো তার দাঁত যে বাপজি কতদিন কচলায়নি, তা উজাল ছাড়া আল্লাহ মালিকই জানে। তো আমির সাহেব বলছেন যে বাবা একটু দাঁতটা কচলাতে হতো, হা হা করে হাসছে। তা আমির সাহেব একটা জামার গোঠার ডালকে কেটে ভেঙে নিয়ে এসে ঘষে দিছে। ঘষি দিয়ে বলছে যে তাহলে এবার খাবার খেতে বসো। তো আমাকে শুধু আবার দাওয়াত দিলে, আমি খাবো না। বলে, হুজুর না, একটু বসতে হবে, শরীক হতো। তো যাক আলহামদুলিল্লাহ বসলাম। তো আমির সাহেব বলছেন যে ভাই দেখবেন, একটু পরীক্ষা করবেন মানুষের ইমান কেমন। বলে, হ্যাঁ একটু করেন, অসুবিধা নাই। বলছে, আচ্ছা এই পাগলকে কে নিবে বলো? তো 4টে প্লেটে খাবার রাখা হয়েছে ওই বড় বড় খানসায়। তো 3 খানচাওয়ালা বুঝছে যে হুজুর আপনি নিয়ে বসে, মানে ওই পাগলকে নিতে চাইছে না। তা আমির সাহেব বললেন যে বাবা এখানেই তো ইমানের পরীক্ষা করা হয়েছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দিকে ঘৃণা করতেন না, করতেন বলো? নবীর এত সুন্দর ব্যবহার যে নবীর বাড়িতে এক মেহমান গিয়েছে, খাওয়া দাওয়া করে বিছানায় পায়খানা করেছে, পালিয়ে গিয়েছে পায়খানা করে। সে পালানোর সময় বাপজি একটা তার ভুজালি নিয়ে যেতে ভুলে গিয়েছিল, ছোট চাকু। তার উদ্দেশ্য ছিল নবীকে মারার, কিন্তু সুযোগ পায়নি। পালিয়ে গিয়ে হঠাৎ মনে পড়ছে আমার চাকুটা তো দামি আছে, ভুজালি বাড়িতে রেখেছি নবীর বাড়িতে। নিতে এসে দেখছে একটা ঝর্ণার গুড়িতে রাসূলুল্লাহ তার ওই বিছানার নোংরা পায়খানা রাসূল পবিত্র হাত দিয়ে ধুচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। নবীজির এই দৃশ্য দেখে বাপজি সে লোকটা পরে ঈমান এনেছিলেন। তো মানুষকে ঘৃণা করতে নাই, দরদি নবী নাই। তো ওই সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন খাঞ্চা থেকে কয়েকটা টিড্ডি ভাজা করে নিয়ে এসে পিঁপড়ার রানী ডাক দিয়ে বলল, হুজুর
আপনি খান, আপনার সৈন্যদেরকে খেতে বলেন, কিন্তু বিসমিল্লাহ বলে খেতে বলুন। বলুন আলহামদুলিল্লাহ। কি বলে বললাম? বিসমিল্লাহ বলে। এখান থেকে বোঝা যাচ্ছে যে নবীর বাপজি রানগুলো যে ট্যাংগুলো খেয়ে ফুরাতে পারলে না। বলুন সুবহানাল্লাহ। ওই যে ছোট ভেবেছিল, রহস্য মনে করেছিল, সুলাইমান সাথে হাতে আল্লাহ দরবারে সেজদায় পড়ে গেলেন। ওগো আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীরা ভুল হলে সাথে হাতে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। নবী সুলাইমান পিঁপড়ার সাথে বাপজি কথা, খাওয়া দাওয়া সব হয়ে গেল। তারপর বললেন পিঁপড়াকে যে, হে পিঁপড়া, আমি একটা কাজে এসেছি, আর তোমার সাথে আমার কথা বলার সময় নেই। বলা অসুবিধা নাই, এবার জানো। আপনি নবী সুলাইমান জিনেদেরকে নয়, প্রথমে মানুষদেরকে বললেন, ওগো মানুষেরা, তোমরা আমার সিংহাসন থেকে নেমে সোজা 2 ঘন্টার মতো ঘুরতে চলে যাও, এই ময়দানটা ঘুরে এসো। যে কোনো একটা কাজে গিয়েছিলে। জিনেদেরকে বাম দিকে ডেকে বলে, হে জিনেরা, তোমরা ঘুরে এসো। জিনেরা চলে গেল। পাখিরা উপর থেকে বলে, নবী সুলাইমান, আমরা দাঁড়িয়ে থাকবো না, যাব? বলে, হে পাখিরা, তোমরাও যাও। পাখিরাও বাপজি আপনার উড়ে ডানা মিলে তারা সিংহাসন মাথার উপর থেকে তারা চারিদিকে বাপজি উড়ে চলে গেল। বলে, পাখি জিন মানুষ 2 ঘন্টার মধ্যে এসে আবার আপন আপন জায়গায় হাজির হয়ে যাব। বলে, ঠিক আছে, অসুবিধা নাই। সবাই চলে গেল। নবী সুলাইমান 2 ঘন্টার পর লক্ষ্য করছেন যে দেখি মানুষ জিনেরা আসেছে কিনা। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার নবী সুলাইমান, নবী ভাই, জিনেদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলল, গো জিনেরা, বলো বলো, তোমাদের মধ্যে সব জিনেরা এসেছে কিনা একটু ভালো করে তোমরা তাকে দেখো। জিনেরা ডান দিকে, বাম দিকে, সামনে পেছন দিকে, বাবা চারিদিকে লক্ষ্য করে বলল, হুজুর, আমাদের 3 লাখ চেয়ার জিন সব পরিপূর্ণ হয়ে বসে আছে, একটা চেয়ারও ফাঁকা নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার মানুষদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিল, মানুষেরাও দেখো, তোমাদের মধ্যে সবাই এসেছে কিনা। মানুষেরা ডান দিকে, বাম দিকে, সামনে পেছন দিকে, চারিদিকে লক্ষ্য করে দেখে নাও। ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আমাদের মধ্যে কেউ বাকি নাই, সবাই চলে এসেছে বাবা। আল্লাহ রাসূল বাপজি সাহাবায়ে কেরাম বলেন, নবীরা কোন জায়গায় বাপজি চলে গেলে সেখান থেকে ফেরার সময় নবীরা ভালো করে লক্ষ্য করে দেখতেন কেউ বাপজি এড়ে গেল কিনা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে দেখতাম, নবী আমার চারিদিকে বাপজি লক্ষ্য রাখতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা রাস্তা দিয়ে আমি আর নবী দুজনাই প্রায় দিনই যাওয়া আসা করতাম। হঠাৎ দেখলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট 4 বছরের বাচ্চা ছেলেকে দেখলেন খেলা করেছিল। হযরতে আবু বকর বলেন, ওই রাস্তাটার ওই জায়গায় বাচ্চা ছেলেটা প্রতিদিন নাই খেলা করতো, সেই দিনও খেলা করেছিল। আল্লাহর নবী যে আমার ওই 4 বছরের বাচ্চা ছেলেটার দিকে লক্ষ্য করে নবীজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ওরে বাবা, তোমার কাছে গতকালকে লাল রঙের একটা পাখি দেখতে পেয়েছিলাম, ওই পাখিটা আজকে কেন দেখতে পাওয়া যায় না তোমার কাছে? মোলা হযরতে আবু বকর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রাসূল হঠাৎ করে বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, ওরে বাবা, গতকালকে তোমার কাছে লাল রঙের পাখি দেখতে পাওয়া গিয়েছিল, ওই পাখিটা আজকে কেন দেখতে পাওয়া যায় না? ওই 4 বছরের বাচ্চা ছেলেটা আল্লাহ রাসূলের বাপজি জবানের কথা শুনে হাওমা করে কেঁদে উঠেছিল। আল্লাহর নবী বুকের সাথে বাচ্চা ছেলেটাকে জড়িয়ে ধরে বলেন, ওরে বাবা, আমি তো তোমাকে তো আঘাত জন্য কথা বলিলাম, আমি তোমাকে মারি নাই রে বাবা, শুধু একটাই কথা বলেছি বাবা, গতকালকে তোমার কাছে লাল রঙের একটা পাখি দেখতে পাওয়া গিয়েছিল, ওই পাখিটা কেন আজকে তোমার কাছে দেখতে পাওয়া যায় না? বাচ্চা ছেলেটা বলে, নবী গো, আমি কান্না করেছি, ও নবীজি, এত বড় নবী রাসূল হওয়ার উপহার সামান্য একটা লাল পাখিরও আপনি খোঁজ রাখেন? বলুন সুবহানাল্লাহ।
ওগো নবীজি আমার আব্বা একটিবার জিজ্ঞাসা করে নাই, আমার মাও জিজ্ঞাসা করে নাই, নবী আপনি জিজ্ঞাসা করেছেন এই লাল পাখিটার ব্যাপারে। হযরতে সাহাবায়ে কেরামের প্রতিটা নবীর এটা গুণ ছিল, তারা যে কোনো জায়গায় বাপজি সাহাবাদেরকে বাপজি নিয়ে গেলে বাপজি লক্ষ্য করে আবার ফিরে আসতেন। হযরতে আপনার সুলাইমান আলাইহিস সালাম মানুষদেরকে ডাক দিয়ে বলে, মানুষেরা কেউ বাকি নাই, বলে কেউ বাকি নাই, সবাই চলে এসেছে আমরাও। হযরতে সুলাইমান এবার মাথার উপরে পাখির দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরা বল তোদের মধ্যে সব পাখি এসেছে কিনা বল। পাখিরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে সব পাখিরা বাপজি তাকাতাকি করে নবী সুলাইমান আলাইহিস সালামের বাপজি সামনের দিকের একটা পাখি চিৎকার করে বলেছিল, ওগো নবী সুলাইমান আমার ডান দিকের জায়গাটা শূন্যস্থান পূরণ হয় না, এ তো ফাঁকা হয়ে আছে। বলে কেন? বলে নবী আমার এই ডান পাশে একটা পাখি ছিল, ওই পাখিটাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। পাখিটার নাম কোরআন শরীফে এসেছে হুদহুদ পাখি। কি পাখি বললাম? হুদহুদ পাখি। দেখেছেন কোন বাপজি ভাই হুদহুদ পাখি? কেউ দেখেন না, নাই তো আমাদের এলাকায়। গোটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের মাটিতে বাপজি হুদহুদ পাখি দেখতে পাবেন না। তো এই হুদহুদ নামক পাখিটা বাপজি আপনার এখানে নেই। আমাদের ওলামারা পাখিটার আকৃতি বাপজি একটু বুঝালছেন আমাদেরকে, যে কাঠঠুকরা পাখি দেখেন না, কাঠঠুকরা ওই বাঁশে ঠকটা করে, সুপারের কাছে ঠকটা করে, ওই কাঠঠুকরা পাখির মতো কতকটা দেখতে। কিন্তু হুদহুদ যে পাখিটা হবে কাঠঠুকরা পাখি চেয়ে একটু সাইজে লম্বা হবে, কিন্তু দেখতে অবিকল ওই রকমই। আফ্রিকার জঙ্গলে বাপজি হুদহুদ পাখি বাপজি দেখতে পাওয়া যায়, তফসিরে এসেছে। গ্রানাডা শহরে বাপজি পাওয়া যায়। ডাক দিয়ে বলে নবী আপনি এই হুদহুদ পাখিকে বেশি ভালোবাসতেন। সেই পাখিটা আমাদের সাথে ছিল, কিন্তু উড়ে গিয়েছিলাম একসঙ্গে, এখন আর নেই, আসে নাই। এখন নবী সুলাইমান সব পাখির চেয়ে হুদহুদ পাখিকে কেন ভালোবাসতেন তার কারণ নাই ভাই। তার কারণ কেতাবে লিখেছে যে হুদহুদ পাখির বাপজি দুটো গুণ ছিল। কটা বললাম? দুটো গুণ। যেই গুণ দুটো অন্য পাখিদের মধ্যে ছিল না। এক নম্বর গুণ হুদহুদ পাখির ছিল, মাটির ওপর থেকে বাপজি মাটির তলায় কোথায় সোনা আছে কোন পাখিতে বলতে পারতো না, হুদহুদ পাখিটা বলতে পারতো। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে বলতেন, ওগো নবী অমুক জায়গাতে মাটির তলে সোনা আছে। বলে তুমি বুঝলে কেমন করে? বলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি। দুই নাম্বার পাখিটার গুণ ছিল বাপজি কমলিয়ারে কোথায় পানি পাওয়া যায় এটা ওই পাখিটা বলতে পারতো। এতে নবী সুলাইমানের অনেক সময় কাজ হতো। পাখি তো বলতো হুজুর এই জায়গায় কম খুঁড়লে আপনি পানি পাবে। তাই উনার ভক্তরা যখন খেতে চাইতেন অল্প মাটি খুঁড়ে পানি পেতেন। এই জন্য নবী সুলাইমান খুব ভালোবাসতেন। বলে নবী ওই হুদহুদ নামক পাখিটাকে দেখতে পাওয়া যায় না। নবী বলেন তাহলে কোন জায়গায় আটকা পড়ে গেল নাকি জঙ্গলে? বলে এই পাখিরাও একটু খোঁজাখুঁজি করে দেখো তো। পাখিরা বাপজি ঘন্টা খানিকের মতো বাপজি খুঁজতে বেরিয়ে গেল। পাখিরা খোঁজাখুঁজি করে এসে বলো হুজুর গোটা চিরুনি তল্লাশি চালালাম, গোটা ময়দানে কোথাও হুদহুদ নামক পাখিটার হুদিস পাওয়া গেল না। বলে পেলে না? বলে না। বলে এই জিন মানুষ তোমরা একটু দেখে এসো তো। মানুষরা ফিরে এসে বললো হুজুর আমরা পেলাম না। জিনেদেরকে ডাক দিয়ে বলল, জিন তোমরা পেলে? বলো হুজুর আমরা তো তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও হুদহুদ পাখিটা পেলাম না। অনেক মানুষ বাপজি এটা আকীদা, জিনেরা গায়েবের খবর দিতে পারে, এই কথা বলে না। জিনেরা অদৃশ্যের খবর বলে দেয়। দেখেন কারো যদি টাকা হারিয়ে যায় বলে অমুক লোকের কাছে যা, জিন আছে, সে জিনে বলে দিবে। এগুলো পরিষ্কার ফালতু কথা বাপজি, এটা হতে পারে না, এটা পারে না। একমাত্র গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ বাপজি দিতে পারে না। জিনারা এসে বলল হুজুর কোথাও পাওয়া গেল না। বলে পেলে না? বলে না। নবী সুলাইমান বাতাসকে বলল বাতাস উড়ে নিয়ে চল আমার সিংহাসন। আর জিন মানুষ পাখিদেরকে ডাক দিয়ে বলে এই পাখিরাও যদি ওই হুদহুদ নামক পাখিটাকে যদি দেখতে পাও কোথায় আমার এলাকায়, তাহলে একটু আমার কাছে আসতে বলবা। সে যদি কারণ যদি দর্শাতে না পারে উপযুক্ত, তাহলে শাদীদুল আযাব আমি তার
উপযুক্ত আমি তার বিচার করব, কড়া শাস্তি তাকে দেওয়া হবে। আর সে যদি উপযুক্ত যদি সে দলিল পেশ করতে পারে কারণ, তাহলে তাকে আমি আযাব থেকে তাকে মাফ করে দেব। বলে বাপজি নবী সুলাইমান চলে গেলেন, দলবল নিয়ে বাপজি জাহাতে চলে গেলেন। ওই হুদুদ নামক পাখিটা বাপজি ওই সিংহাসনের কাছে এসে দেখেন নাই। ওনার বুঝতে বাকি থাকলো না যে এখানে সিংহাসন নাই, তাহলে গিয়েছে কোথায়। উনি বুঝতে পারলেন যে নবী সুলাইমান তার দেশে ফিরে গিয়েছেন, তার রাজ দরবারে। পাখিটা ওখান থেকে সারা দিন সারা রাত উড়ে এসে সকালবেলায় বাপজি সুলাইমান নবীর দরবারে এসে পৌঁছালো। পাখিরা যেখানে বসে আছে পাখির কাছে এসে বসে গেল। সব পাখিরা তাকে দেখলে এই তো সেই হুদহুদ, এ তো গতকালকে খোঁজাখুঁজি কেউ পাওয়া গিয়েছিল না। পাখিরা সবাই চিৎকার করে বলে, এই পাখি হুদহুদ, নবী সুলাইমান তোমাকে ডাক দিয়েছে, যা তার সাথে দেখা করে এসে তুমি এখানে বসো। বলে আমাকে ডেকেছে? বলে হ্যাঁ। হুদহুদ নামক পাখিটাও নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে বাবা উড়ে বসলাম। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, হুদহুদ পাখি, গতকালকে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম আমি ভ্রমণ করতে। বলে হ্যাঁ। ওই ময়দানে নামার পর আমি তোমাদেরকে ঘুরতে যেতে বলেছিলাম, চড়াই করতে। বলে হ্যাঁ। এই হুদহুদ পাখি 2 ঘন্টার মধ্যে সব পাখি এসেছিল, কিন্তু তুমি কেন আসো নাই? তোমাকে ঘন্টা খানিকের ওপরে খোঁজাখুঁজি করে পাওয়া যায় না। ওরে হুদহুদ পাখি বাহার, তুই কোথায় গিয়েছিলে একটু খুলে বল। হুদহুদ পাখিটাও উনি মনে মনে চিন্তা করলো, নবীর দরবারে যদি আমি কথা যদি আমি না বলি তাহলে নবী আমাকে মারবে, বকাবকি করবে। কিন্তু হুদহুদ পাখি অত্যন্ত বাবা বুদ্ধিজীবী পাখি ছিল। উনি মনে মনে চিন্তা করলেন, আমি নবী সুলাইমানকে এমন কৌশলে আমি কথা বলবো, এমন ঢং করে কথা বলবো, নবী সুলাইমান আমাকে মারার কথা ভুলে যাবে, বারবার শুনতে চাইবে। ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমি আপনার বিনা অনুমতিতে কোথাও আমি যাই নাই। বলুন সুবহানাল্লাহ। প্রথমেই বলছে যে আমি বিনা অনুমতিতে যাই নাই, আপনার অনুমতি নিয়ে গিয়েছিলাম। আল্লাহ রাসূল নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, ওরে হুদহুদ, এই আমি হুকুম দিয়েছিলাম 2 ঘন্টার মতো যেতে, কিন্তু বেঁচে থাকতে তো বলি নাই। বলে নবী সুলাইমান, আমি এমন একটা দেশে চলে গিয়েছিলাম, আপনার দেশ থেকে উড়তে উড়তে নবী সুলাইমান ওই দেশের ব্যাপারে আপনার কিছু জানা নাই। বলুন সুবহানাল্লাহ। কে বলছে? হুদহুদ পাখি। ওগো নবী, আমি যে দেশে গিয়েছিলাম সেই দেশের ব্যাপারে আপনার অভিজ্ঞতা নাই, আপনি জানেন না। নবী রেগে গেলেন, ডাক দিয়ে বলেন, এই আমি নবী সারা এলাকায় আমি বাতাসের সাহায্যে উড়ে চলাফেরা করি, গোটা পৃথিবীর মাখলুকাতের কথা আমি বুঝতে পারি বলতে পারি, আর আমি সেই দেশটা জানি না। বলে হুজুর না। বলে কোন দেশে গিয়েছিলি বল। ডাক দিয়ে বলে, নবী আমি যেই দেশে গিয়েছিলাম সেই দেশটার নাম কোরআন শরীফে এসেছে সাবা নামক দেশ। বলুন আলহামদুলিল্লাহ। কি দেশটার নাম বললাম? সাবা। কোরআন শরীফের শব্দ এসেছে সাবা। ওগো নবী, আমি সাবা নামক দেশে গিয়েছিলাম। বলে সাবা? বলে তো হুজুর আমি প্রথমেই বলেছি আপনার ওই দেশটার ব্যাপারে অভিজ্ঞতা নাই, আপনি জানেন না। নবী দেখলেন সত্যি তো, এ তো সাবা নামক দেশ আমি জীবনে প্রথম শুনছি। বলে ওখানে কিভাবে গেলি বল। পাখি বলেছিল, নবী সুলাইমান, আমি আপনার হুকুম পেয়ে আপনার এলাকা থেকে উড়তে উড়তে আকাশ পথে চলে যাচ্ছিলাম। ওগো নবী সুলাইমান, আমি আপনার দেশ ছেড়ে আমি যে সাবা নামক দেশে আমি চলে গিয়েছিলাম এটা আমার জানা ছিল না। ওগো নবী সুলাইমান, ওই সাবা নামক দেশের যখন আমি আকাশে গেলাম, ওই আকাশে দেখলাম ওই সাবা নামক দেশের ওই দেশের আমি দেখলাম হুদহুদ পাখি, ওই দেশের পাখি। ওগো নবী সুলাইমান, আকাশ পথে আমাদের দুজনের দেখা হয়ে গেল। পাখিটা আমাকে দেখে বলে, পাখি ভাই তুমি মনে হয় আমার দেশের নাই। বলে নাও। বলে কোথাকার? বলে আমি সুলাইমান নবীর দেশের আমি পাখি। ওই পাখিটাকে বললাম তোমার বাড়ি কোথায়? বলে ভাই আমার বাড়ি হচ্ছে সাবা নামক দেশে, এই দেশের আমি পাখি।
ওই পাখিটা আমাকে কোনো মতে যেতে দিল না, আসতে দিল না। পাখিটা বলল, পাখি রে, যখন তুমি আমাদের দেশে এসেছো, এসো, তোমাকে আমি কিছু নিয়ম কারণ আমি দেখাবো, নতুন জিনিস দেখাবো। বলেন কি, ওগো নবী সুলাইমান, আমি এমন একটা দেশে চলে গিয়েছিলাম, ওই দেশের যিনি বাদশাহ, দেশ পরিচালনা করে, সেই মেয়েটা বেটা ছেলে নাই, সে একটা দেখলাম মেয়ে মানুষ, দেশকে আপনারও পরিচালনা করে। ওগো নবী সুলাইমান, আপনি যেমন আমাদের দেশের বাদশাহ, ওই সাবা নামক দেশের রানী হচ্ছে বিলকিস। বলুন সুবহানাল্লাহ। বিলকিস নাম বলেছেন সুলাইমান, অবাক। বলে বিলকিস? বলে হ্যাঁ, উনি বিলকিস রানী। ওগো নবী সুলাইমান, তার দরবারে, বিলকিস রানী দরবারে আমি সিংহাসন দেখলাম, তার সিংহাসনটা এত সুন্দর। ওগো নবী, গোটা পৃথিবীর মধ্যে সিংহাসন বড় হলো আপনার। নবী সুলাইমানকে বলছে। আর যদি ছোট সিংহাসনে যদি প্রতিযোগিতা হয় দেখিনে বালার দিক দিয়ে, তাহলে ওই বিলকিস রানীর সিংহাসনটা ফার্স্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলে এমন কি আছে সিংহাসনে? বলে হুজুর, আমি বিলকিস রানীর সিংহাসনটা দেখলাম, এক একটা দেওয়াল, সিংহাসনের এক এক দিক এক একটা দামি দামি পাথর দিয়ে তৈরি করা। বলুন আলহামদুলিল্লাহ। একটা দেওয়াল দেখলাম সিংহাসনের এক সাইড ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা, তাতে আরো দেখলাম জমরুদ বলে পাথরও দেওয়া আছে, হীরা কাঞ্চন জহরাত দিয়ে ওই সিংহাসনটাকে মোড়ানো আছে। বলুন না সুবহানাল্লাহ। বলে তাই? বলে হ্যাঁ। কিন্তু নবী, আমি দেখলাম বিলকিস রানী বিবাহিত না, অবিবাহিতা, সে বিবাহিতা নারী নাও। কিন্তু আর একটা জিনিস দেখলাম। বলে কি? বলে ওই এলাকার লোকেরা বিলকিস রানীকে সবাই সম্মানজনক সেজদা করছে। বলুন আস্তাগফিরুল্লাহ। তারা পায়ে মাথা ঠুকে তারা সেজদা করছে, আগুন পূজা করছে। একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে? কাউকে যাবে না। ডাক দিয়ে বলছেন, হুজুর, সেখানে বিলকিস রানী সেজদা লিছে মানুষের দ্বারায়। বলে বিলকিস রানী আল্লাহকে চিনে না? আমি যে নবী সুলাইমান, সে জানে না? হুদুদ পাখি ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আপনি তো দূরের কথা, আল্লাহ কি তো চিনে না? বলে চিনে না। বলে না। বলে এই পাখি, মিথ্যা কথা বলছিস না তো? বলে না। বলে কথা যদি সত্য হয় তাহলে আমি একটা চিঠি লিখে দিব, চিঠিটা তুই নিয়ে পৌঁছাতে পারবি? সুলাইমান আলাইহিস সালাম পাখিটাকে যখন বলল, হুদুদ পাখি বলল, হুজুর, আমি অবশ্যই নিয়ে যেতে পারবো। বলে চিঠি কেন? তাহলে আমি লিখে দিচ্ছি, তুই ঠুটো করে নিয়ে যাবে। কোরআন শরীফ এসেছে বাবজি, সূরাতুন নামালে বিসমিল্লাহ ডবল দেওয়া আছে। নবী সুলাইমান, ওয়াইন্নাহু মিন সুলাইমান বলে বাবজি চিঠির ওপরে, খামের ওপরে লিখলেন নাম, নিচে তার চিঠির ভিতরে লিখলেন, খামের ভিতরে, হে বিলকিস রানী, আমি তোমাকে চিনি না, আমার ভক্তের মারফতে আমি শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না। আমি নবী সুলাইমান, আমাকে জানো না, তাই আমি তোমার কাছে আমি কলমার দাওয়াত দিচ্ছি, তুমি এক আল্লাহ বলে তুমি মেনে নাও। আর যদি তুমি এক আল্লাহ বলে যদি না মেনে নাও, তাহলে তুমি যুদ্ধের ডেট দাও, তোমার সাথে আমি যুদ্ধ করব। হে বিলকিস রানী, আশা রাখি তুমি আমাকে হারাতে পারবে না, আল্লাহ আমার সাথে আছে। তুমি হেরে গেলে তোমাকে আল্লাহর কথা তোমাকে মানতেই হবে। চিঠির সারমর্ম বাবজি এটা ছিল। চিঠিতে লিখে হুদুদ পাখিটার ঠুটে বাবজি লাগিয়ে দিল। ঠুটে করে নিয়ে পাখিটা বাবজি উড়ে যাচ্ছে। নবী বললেন, এই শোলা পাখি, এই হুদুদ পাখি, চিঠিখানা নিয়ে গিয়ে বিলকিস রানীকে দেওয়ার পরে একটু দেখবি চিঠিখানা বিলকিস রানী পড়ে না ছিঁড়ে ফেলে, সেটাও দেখার পর আমার কাছে এসে বয়ান করবে। পাখিটা বাবজি চলে গেল সেই সাবা নামক দেশে। যার পর দেখছে বিলকিস রানী সিংহাসনে বাবজি বসিয়া আছে, তার শরীরে দেশ বাবজি ভালোভাবে না, যেহেতু পর্দা টর্দা তো বুঝে না, বেপর্দা হয়ে বাবজি সে শুয়ে আছে, কিন্তু সে জেগে আছে, ঘুমে নাই। বিলকিস রানীকে তার কয়েক লক্ষ সৈন্যর মধ্যে থেকে বাবা 30,000 সৈন্য 24 ঘন্টা বিলকিস রানীকে বাবজি রাত দিন পালা করবে, তারা পাহারা দিত। বলুন আলহামদুলিল্লাহ। যেন বিলকিস রানীকে কেউ যেন আঘাত না করতে পারে। তার সিংহাসনের চারিদিকে বাবজি 30,000 সৈন্য বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে।
হুদুদ পাখি দেখলো আমি যদি রাজ দরবারে ডাইরেক্ট প্রবেশ করতে যাই তাহলে বললমে তো খোঁচা মারবে, না ওদিক দিয়ে যাব না। উনি জানালা দিয়ে বাপজি প্রবেশ করলেন। জানালা দিয়ে একটা কাঠঠোকরা পাখি প্রবেশ করতে পারবে না যদি নেট না লাগানো থাকে। জানালা দিয়ে প্রবেশ করে বিলকিস রানীর একেবারে সামনে দুহাত দূরে একেবারে কাছাকাছি ঠুট থেকে বাপজি চিঠিখানা রেখে দিয়ে পাখিটা হাত পাছে পেছনে দূরে গিয়ে উনি আদবের সহিত বাপজি বসে পড়লো। বলুন আলহামদুলিল্লাহ। তাকে থেকে দেখছে, দেখি বিলকিস রানী কি করে, কারণ নবী সুলাইমান বলেছে। বিলকিস রানী আশ্চর্য হয়ে গেল, একটা পাখিতে উঠে দাঁড়িয়ে গিয়ে চিঠিখানা নিয়ে ওয়াইন্নাহু মিন সুলাইমান, যাতে দেখছে চিঠির প্রথমে সুলাইমান আলাইহিস সালামের নাম। বলুন আলহামদুলিল্লাহ। নবীর তরফ থেকে, সুলাইমানের তরফ থেকে চিঠি এসেছে। চিঠিখানা পড়ার পরে বিলকিস রানী অট্টহাসে হাসতে লাগলো। সবাই ওকে নবী বলে মানতে, আমি আল্লাহকে চিনি না, ও আল্লাহ তাআলা মানি না, নবী অসব বুঝিলাম। তাই এই লোকটা চালাক, আমাকে যুদ্ধের ভয় দেখিয়েছে। এই শোন, তোরা 30,000 সৈন্যের মধ্যে থেকে 3টা বুদ্ধিজীবী ছেলে দাঁড়িয়ে যা। 3টা বুদ্ধিজীবী শিক্ষিত ছেলে ভাই চুপচাপ বসে না থেকে একটু জিকির করেন, লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই একটু পড়ি, রাত্রি অনেক হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যা বাদশাকে গিয়ে ঘুষ দিয়ে এসে দেখো বাদশা ঠান্ডা হয়ে বলে, নবীরা কেউ ঘুষ খায়? একটু কথা বলো। নবীরা কেউ ঘুষ খাই না, কিন্তু মানুষ আমরা ঘুষ খাই। রাস্তা দেখবেন বাপজি এখন তো পিচের করছে, পাড়াতে দেখবেন ভালো কাছে যদি একটু ফাঁকা মাঠে রাস্তা হয়, অমনি 4 মাসের বেলায় দেখবেন বাপজি সব খোয়া উঠে যাচ্ছে। তার মানে মাল দেয়নি, কারণ জানে যে যারা এলাকার যারা একটু শক্তিশালী মানুষ তাদেরকে গোপনে মাল ঝাড়ি দিয়েছে, তারা যেন প্রতিবাদ না করে, কিছু যারা না বলে এটা মানুষ ঘুষ খায় কিন্তু নবীরা খাই না। তার সোনা নিয়ে বাপজি পাঠিয়ে দিল। ওই বলেন একটা মানুষ হেঁটে নাই দৌড়িয়ে যদি যায়, আর একটা পাখি যদি 1 ঘন্টা উড়িয়ে যদি যায়, একটা মানুষ 5 ঘন্টায় ওই 1 ঘন্টা যতটা পাখি উড়িয়ে যাবে, একটা মানুষ 5 ঘন্টাতে অতটা জায়গায় পৌঁছাতে পারবে না। পারবে বলুন? অত দূর সম্ভব নয়। পাখিটি উড়ে চলে আসলো। আসার পরে নবী সুলাইমানকে বলে, হুজুর আপনাকে ফকির বাদশা বলিয়েছে এবং আপনাকে লোভী বলে 3 বস্তা সোনা দিয়ে পাঠিয়েছে। নবীকে যাহাতে লোভী বলেছে, নবী রেগে গিয়েছেন, বলে এই আমার আল্লাহকে মানবে না? বলে না, আল্লাহকে মানবে না, আপনাকে মানবে না, যুদ্ধ করবে না। তাই আপনার সাথে 3 বস্তা সোনা দিয়ে আপনাকে ঠান্ডা করার কথা আলোচনা করে দিয়ে পাঠিয়েছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে আমি যে কত বড় ক্ষমতাশালী সে তো বিলকিস রানী জানে না? বলে না। বলে আমাকে লোভী বলেছে? বলে হ্যাঁ। নবী সুলাইমানের দরবারে ক লাখ জিন থাকতো বললাম আমি প্রথমে? 3 লাখ জিন আর মানুষ 3 লাখ সৈন্য। জিন আর মানুষ 6 লক্ষ সৈন্য 24 ঘন্টা সিংহাসনে উপর ছিল। নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিল, ওরে হুদুদ পাখি আসতে কতটা সময় লাগবে? বলে 5 ঘন্টা। বলে আমার দরবারে 5 ঘন্টা লাগবে? বলে হ্যাঁ। পরে জিনেরা, ওরা জিন তোরা তাড়াতাড়ি দাঁড়িয়ে যা। জিনেরা সময় দাঁড়িয়ে গেল। নবী কি ব্যাপার রেগে গেল কেন হঠাৎ করে? আল্লাহর নবী বলেন, ওরে মানুষেরা তোরাও দাঁড়িয়ে যা। তারা দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে বলেন, ওরে জিন পানির তলে যত সোনা আছে সব সোনাগুলো তুলে নিয়ে আয়। বলুন আলহামদুলিল্লাহ। ওরে মানুষেরা মাটির ওপরে যত সোনা আছে তোমরা সবাই উঠে নিয়ে এসো।
আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল, হুজুর এতগুলো সোনা আপনি কি করবেন বলুন? বলল, জিন মানুষেরা 1 ঘন্টার মধ্যে আমার রাস্তা, আমার রাজ দরবার থেকে ওই বিলকিস রানীর সৈন্যরা যেমনে দিয়ে আসছে, ওই রাস্তার দিকে 1 নাই 2 নাই 30 মাইল রাস্তা, প্রায় কিলোমিটার আপনার তফসির মারফুল কোরআনে এসেছে বাবা। আর 40 থেকে 50 কিলোমিটার রাস্তা সোনা দিয়ে ঢালাই করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ক কিলোমিটার? আর 40 থেকে 50। আপনাদের এই পাহাড়পুর থেকে বহরমপুর ক কিলোমিটার রাস্তা জানা আছে কারো আপনাদের? 30-35। তাহলে বহরমপুর থেকে আরো যেতে হবে 50 কিলোমিটার রাস্তা। জিন আর মানুষ ঘন্টা খানিকের মধ্যে বাপজি পিচ ঢালা করিয়ে একবারে সোনা দিয়ে ঢালাই করে দিল। বলুন আলহামদুলিল্লাহ। এটা গল্প নয়, এটা কোরআন শরীফের তাফসীরে মারিফুল কোরআনে এসেছে। তারপরে জিনেরা বলে, হুজুর রাস্তা কমপ্লিট। বলে না, এখনো কমপ্লিট হয় নাই। বলে আর কি করা লাগবে? বলে এই জিন মানুষ যতটা রাস্তা ঢালাই করেছে, রাস্তার 2 দিকে 1 মানুষ করে সোনার পাঁচিল করে দাও। বলুন সুবহানাল্লাহ। সোনার পাঁচিল করে দিলেন সোনা দিয়ে। বলে এখনো আসতে পারেনি ওরা। বলে নাও। বলে এই জিন তাড়াতাড়ি জঙ্গলে চলে যাও, বাঘ সিংহ যে জঙ্গল আছে, যা বলোগা যে নবী সুলাইমান ডাক দিয়েছে তোমাদের। দেখবে আমার নাম শুনে তারা কেউ বসে থাকবে না, তারা সবাই ছুটে আসবে। জিনারা যে যাহাতে বাঘ সিংহদেরকে বলল নবী সুলাইমান ডাক দিয়েছে, হুড় করে বাপজি সোনা রাস্তার উপরে দাঁড়িয়ে বলে, নবী আপনি আমাদেরকে ডাকলে? বলে হ্যাঁ ডেকেছি। বলে এই জঙ্গলের জীবজন্তু পশু পাখি যারা আছো, বাঘ সিংহরা, এই রাস্তার উপর পায়খানা করো। কর পায়খানা? বাঘেরা বলছে, হুজুর টাটকা সোনা রাস্তা। বলে এখনই পায়খানা কর। বিলকিস রানীর সৈন্যরা এসে দেখবে যে নবী সুলাইমানকে আল্লাহ এত বড় বাদশা বানিয়েছে, তার সোনার অভাব নাই, তার দেশের রাস্তা সোনার, এবং রাস্তার সোনার উপরে জঙ্গলে জানোয়াররা পায়খানা করে। বলুন আলহামদুলিল্লাহ। এটা দেখাতে চাই, এটা দেখাবো যে আল্লাহ কত বড় আমাকে বাদশা বানিয়েছে, আল্লাহ অভাব রাখেনি। ওরা পায়খানা করলো। বলে হুজুর যাই। বলে যেতে পাবি না, আমার দিকে তাকাবি না, ওই রাস্তার দিকে তাকা। ধরুন আপনার ওই বহরমপুর দিয়ে বাপজি ইসলামপুর দিয়ে আপনার এই 5 মোড় নাকি আপনাদের এটা বলছে, এই রকম দিক থেকে আসতে হবে। বলে আমার রাজ দরবার থেকে এই দিকে তাকাও। বিনা দড়িতে তোরা বাঁধা থাকবি, বিনা দড়িতে দাঁড়িয়ে থাকবি, দড়ি দিয়ে বাঁধা থাকবে না। কেউ যেন হাও করবি না, হাও করলে ওরা পালিয়ে যাবে। এই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। আর মানুষ যে 3 লাখ সৈন্য, তাদেরকে মাঝে মাঝে বাপজি রেখে দিল, কারণ বাঘেদেরকে দেখে যদি পালিয়ে যায়, তারা যেন মানুষরা বলে যে এরা সৈন্যরা সব নবী সুলাইমানেরই বাঘেরা, নবী সুলাইমানেরই সৈন্য। বলুন আলহামদুলিল্লাহ। এরা খাবে না, এটা যেন বলে তাদেরকে। দাঁড়িয়ে থাকলো ওরা 3 জনের বাপজি। যাহাতে বাপজি ওই বহরমপুর এরকম করে নামে এসে, যাহাতে 5 মোড় নাকি বলছে, এরকম জায়গা থেকে সুলাইমানের রাজ দরবারের রাস্তা যাহাতে পা দিয়েছে, নিচের দিকে তাকে দেখছে, বলছে ভাই এ তো রাস্তা সোনার রে ভাই, অরিজিনাল না ডুপ্লিকেট? তো বলছে ভাই একটু পরীক্ষা করে দেখ। যারা 3 জনা গিয়েছিল তারা শিক্ষিত না অশিক্ষিত? তারা শিক্ষিত সৈন্য। তারা বস্তা থেকে সোনার দলাকে বের করে রাস্তার সোনাকে তুলে বাপজি ঘোষটন মেরে দেখছে। বিলকিস রানী সোনার চেয়ে এই সুলাইমান নবীর রাস্তার পড়ে থাকে সোনা 3 গুণ দাম বেশি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা ভালো মন্দ নাই, এই ভালো মন্দ আছে বলি তো বাপজি স্বর্ণকার ভালো মন্দ খুঁজে বেড়াই আমরা। ওরা বলছে ভাই রে, এ তো অরিজিনাল দামি সোনা, আমাদের চেয়ে দামি সোনা। বলে যেই দেশের বাদশার রাস্তা যদি সোনার হয়, ওর কি আর সোনার অভাব থাকে? বলে তা থাকে না। তাহলে 3 বস্তা সোনা নিয়ে যেত, বোকামোর পরিচয় আমাদের। আপনাদের এই যদি এই পাহাড়পুর, এটা নতুন পাড়া নাকি? নতুন পাড়া নাকি পাড়া? এখানকার যদি 3টে ছেলে যদি কয়লা যেখানে খনি হয়, খনি আছে, সেখানে গিয়ে যদি বাপজি ডালিতে গেলে 10 কেজি কয়লা এলে যদি হকারি করে বেড়ায়,
এই কয়লা বাচ্চা, কয়লা তো লোকের ঠাট্টা করবে না, যেই পাগলা এখানে হকারি করছিস কেন, এখানে তো কয়লার খনির দেশ, তোদের এলাকায় যা করগা। তো নবী সুলাইমানের রাজদরবারে সোনা দেখে বলল তিনজনায় যে খালি হাতে যাওয়াটাই বেটার হবে, বলুন আলহামদুলিল্লাহ। বলে এই সোনা নিয়ে যাবো না, এখানে লুকে রাখ। তফসিরে লিখেছে ওখানে বাবজি একটা ঝুপড়ি টাইপের জায়গায় 3 বস্তা লুকে রাখলো, আসার সময় যেন আবার পায়। এরা লুকিয়ে নিয়ে রেখে দিয়ে খালি হাতে বাবজি কিছুটা যার পর দেখছে বিরাট সেই বাঘ সিংহ দাঁড়িয়ে। ওরা ভয়াস যাচ্ছে না, কলজার পানি শুকিয়ে গিয়েছে, বলে খাবে না। এ সব দেখছো সব নবী সুলাইমানের সৈন্য। এরা চলে গেল, যার পর দেখছে বাবজি নবী সুলাইমানের দরবারে মৌমাছিতে ভুন ভুন করে কথা শুনছে, বলুন আলহামদুলিল্লাহ। ও ভেমরুল, ভুল্লা, বাঘ, সিংহ, সব বাবজি পশু পাখি, মানুষ, জিন সবাই দেখছে সে নবী সুলাইমানের সাথে নবী সুলাইমানের কথা শুনছে, বলুন সুবহানাল্লাহ। এরা তিনজনায় নবীর শান শাওকাত দেখে সাথে হাতে বাবজি বলছেন, হুজুর আপনাকে নবী বলে মেনে নিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। বলে আর যাচ্ছি না বিলকিসের দরবারে, এত বড় সুখ জায়গা থেকে যায়। সুলাইমান বলে না, তোমাদেরকে যাওয়া লাগবে। বলে তোমরা তিনজনে ফিরে যাও। বলে কোথায়? বলে বিলকিস রানী দরবারে ফিরে যাও। না গেলে তোমরা যে গিয়ে যদি না বলো তাহলে আমার শান শওকত সে বুঝতে পারবে না, চলে যাও। এরা তিনজনায় বাবজি চলে যাচ্ছে, তাদের সাথে একটা জিন পাঠানো হয়েছিল। জিনকে আমরা দেখতে পাই ভাই, বেটা ছেলেরা জিন দেখতে পান? লক্ষ্য করে দেখবেন পাড়াতে মা বোনেরা জিন দেখতে পায়, মেয়ে ছেলেরা। হঠাৎ করে দেখবেন মেয়েটাকে জিনে ধরেছে, ও আগরবাতি ধরাবে, সালাম দিবে, ভালো ভালো কথা বলবে, তে লোকে বলবে না ওর কাছে জিন আছে। ভালো করে দেখা যাচ্ছে 4-5 মাস পর ওর জিন ছুটে গেছে। পরে শুনতে পাওয়া যাচ্ছে যে ওর ভালোবাসাকে বিয়ে করতে চায়নি, দিয়ে জিনে ধরে আর এই ভান করেছে। এরকম অনেক ঘটনা এসেছে। নবীজি বলেছেন মানুষেরা জিন দেখতে পাবে না, এটা রসুলের কথা। এই যে আমি সুলাইমান নবীর কথা বলছি, আমাদের হুজুরা বলেন যে সুলাইমান নবীর কথা বললে হাজার হাজার জিন এসে কথা শোনে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। জিনেরা আমাদেরকে দেখতে পাচ্ছে এখন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিয়ামতের ময়দানে এর উল্টোটা হবে। কিয়ামতের ময়দানে জিনকে আমরা দেখতে পাবো, জিনেরা আমাদেরকে দেখতে পাবে না। যদি বলে জিন দেখতে পাচ্ছি, এটা ভুল কথা। সে বেশিরভাগ মেয়েরা বাবজি দুর্বলের কারণে তারা ভুল ভাল বকে, মেয়েরা দুর্বলের কারণে। হযরতে সুলাইমান একটা জিন পাঠিয়ে দিল, 3টে মানুষ তারা জানতে পারলো না। বলে যা, যে দেখবি এই 3 জনের কথা শুনে বিলকিস রানী কি বলে। যাহাতে বাবজি বিলকিস রানীর কাছে 3 বস্তা সোনা নিয়ে ঘুরে গেল। রানী বলছে এত খুশি হয়নি। এরা 3 জনা বলছে রানীমা খালি বস্তার কিছু যদি সৈন্য দিতেন তাহলে সুলাইমান নবীর দরবার থেকে দেশের রাস্তার সোনা কুড়িয়ে নিয়ে আসতেন আপনার দরবারে। সব ঘটনা খুলে বললেন। বলে রানীমা ওই দেশের রাস্তা, বাদশাহ রাস্তা পর্যন্ত সোনার। ওগো রানী, আমরা 3 জনে আপনার দলের এখন নাই, আমরা নবী সুলাইমানের উপর কলেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন সুবহানাল্লাহ। আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি কলেমা পড়ে নেন। বিলকিস রানীর মাথা টনক লড়ে গেল। বলে এদের 3 জনাকে বেঁধে রাখ। 3 জনাকে বাবজি বেঁধে রাখলো। আলোচনা করছে বিলকিস রানী, এরা তো মিথ্যা কথা বলে না, এরা তো আমার বিশ্বাসী সৈন্য, এরা নবীর গুণগান কেন করছে, এত বড় শক্তিশালী নবীর প্রশংসা করছে। রানী বলল ওদের 3 জনের মাথা খারাপ হয়ে গেছে, ওদেরকে বেঁধে রাখো। চলো হাজার হাজার সৈন্য, লক্ষ লক্ষ সৈন্য রেডি হয়ে যাও। সুলাইমান আমার শক্তির ব্যাপারে জানে না। বিলকিস রানী বলছে আমার শক্তির ব্যাপারে জানে না, আমি সুলাইমানকে গিয়ে জবাই করে তার দেশকে দখল করে বাড়ি ফিরবো। এরা 3 জনায় বলছে ওগো রানী বিলকিস, আমরা সুচক্ষু দেখে আসিলাম, আপনার লাখ লাখ সৈন্য নিয়ে যায়েন না, পারবেন না। নবী সুলাইমানের দরবারে মানুষ জিন বাদ দিয়ে বাঘ, ভালুক, সিংহ যা দেখেছি, ওই যদি একটু হুকুম দিয়ে দেয় আপনার লাখ লাখ সৈন্যকে খাইয়া কাবার করে দিবে, আপনি যায়েন না। এরা শুনে না, বলে চল। এদের কথা যদি সত্য হয় তাহলে বিলকিস রানী সুলাইমানের দরবারে মাথা নত করতে বাধ্য হবে, বলুন আলহামদুলিল্লাহ। কারণ বুদ্ধিজীবী নারী তৈ, অমুসলিমা হলো তো কি হলো, হাজার হাজার বাবজি সৈন্য নিয়ে রেডি হয়ে গেল। বিলকিস রানী যে সিংহাসন খানা দামি দেখতে সুলাইমান নবীকে বলেছিলেন, এই সিংহাসন খানা বাবজি ঘরে তালা মেরে
সিংহাসনের ঘরে চারিদিকে 4000 সৈন্য পাহারা দিয়ে রাখলো বিলকিস। এই 4000 সৈন্য নিয়ে গেল না, বলে আমার সিংহাসনে জানে কেউ জানে না প্রবেশ করে। আমি তালা চাবি নিয়ে গেলাম, তালা মেরে দিলাম, আর ঘরের চারিদিকে 4000 সৈন্য তোমরা পাহারা দাও। পাহারা দিয়ে দিল। এরা লাখ লাখ সৈন্য বাবজি আপনার কয়েক লাখ সৈন্য নিয়ে বিলকিস রানী হাঁটতে শুরু করলো। জিন যে ছিল সাথে, ওই জিনটা গিয়ে বলে নবী সুলাইমান, বিলকিস রানী তার দলবল নিয়ে আপনাকে জবাই করতে আসছে, আপনার রাজ্যকে দখল করতে আসছে। বলে তাই? বলে হ্যাঁ। সুলাইমান ডাক দিয়ে বলছেন, ওগো জিন, বিলকিস রানীর যে সিংহাসনখানা সুন্দর, ওই হুদুদ পাখি বলেছিল আমাকে। আচ্ছা, তার সিংহাসন কি সাথে করে নিয়ে আসছে ও? আমি যেমন সিংহাসনে চলাফেরা করি, ও কি সিংহাসনে চেপে আসছে? বলে হুজুর নাও, তার সিংহাসনখানা ঘরের ভিতর তালা মেরে 4000 সৈন্যকে পাহারা দিয়ে রেখে এসেছে ও। বলে সিংহাসন ওখানে আছে তার রাজ দরবারে? বলে হ্যাঁ। আমার নবী সুলাইমান আলাইহিস সালাম এবার জিনেদেরকে ডাক দিয়ে বলে, ওরে জিনেরা, বলো বলো, বিলকিস রানী আমার দরবারে পৌঁছানোর পূর্বে তোমাদের মধ্যে কেউ কি শক্তিশালী জিন তোমরা আছো? বলো। ওই বিলকিস রানীর সিংহাসন কেন সাবা নামক রাজ্য দেশ থেকে শুনে নাও। বিলকিস রানীর সৈন্যরা কেউ যেন জানতে যেন না পারে। বিলকিস রানীর দলবল আমার দরবারে পৌঁছানোর পূর্বে ওই বিলকিস রানীর সিংহাসন কেন কে আনতে পারবে? বলো। সব জিনেরদের মধ্যে থেকে বাবা এক বুজুর্গ জিন ডাক দিয়ে বলেছিল, গো নবী সুলাইমান, কিছু মনে যদি না করেন, আপনি আমাকে যদি সময় দেন, 5 মিনিটের মধ্যে সিংহাসনখানা বিলকিস রানীর আপনার দরবারে নিয়ে এসে হাজির করে দেব। বিলকিস রানীর সৈন্যরা কেউ জানতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ক মিনিট? 5 মিনিট। 2 নাম্বার নবী সুলাইমান বলে, আর কেউ কি পারবা এর চেয়ে তাড়াতাড়ি আনতে? আর একটা জিন চিৎকার করে বলেছিল, নবী সুলাইমান, যদি আমাকে হুকুম দেন, আমি ওই বড় জিনের মতো 5 মিনিট সময় নিব না, 3 মিনিটের মধ্যে নিয়ে এসে দেব, জানতে কেউ পারবে না। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলে, ওরা জিনেরা, এদের দুজনার চেয়ে তাড়াতাড়ি তোমরা কেউ কে আর কোন জিন আনতে পারবা? জিনেরা সময় ডাক দিয়ে বলেছিল, হুজুর, এরা দুজনাই বড় পরেশগার জিন, আল্লাহওয়ালা জিন, এরা ছাড়া কেউ আনতে আমরা পারবো না। আল্লাহর নবী সুলাইমান জিনেদেরকে বলে, জিনেরা বসে যাও, দেখে আমার মানুষের মধ্যে থেকে 3 লাখ যে মানুষ আছে, মানুষের মানলাও। ভাইরা আমার, বাবা জীবনেরাও, মানুষকে এত আল্লাহ শক্তি দিয়েছেন। জিনেরা ডাক দিয়ে বলল, হুজুর, আমাদের চেয়ে জিনেদের চেয়ে মানুষেরা কেউ তাড়াতাড়ি আনতে পারবে না। আল্লাহর নবী বলেন, ওরে জেনেরাও, আমি তোমাদেরকে হুকুম দেই নাই, তোমরা বসে থাকো, দেখে আমার মানুষেরা যদি বলে আমরা পারবো না, তাহলে জানবো তোমরা দুজনাই পারবা। ভাইরা আমার, বাবা জীবনেরাও, দেখবেন মানুষ স্বাভাবিক ভাবে মানুষ শক্তিশালী হয়, কিন্তু মানুষ সচরাচর দেখতে পাওয়া যায় একটা মানুষের দেহ হচ্ছে বাবজি শরীরে দেখবেন হাতের শক্তি বেশি নাই। একটা মিহি গাছকে যদি বলা হয় মানুষকে ভেঙে দাও, একটা মানুষ বাবজি হাত দিয়ে টানাটানি করে গাছটা বাবজি ভাঙতে পারবে না। কিন্তু একটা হাতিকে যদি বলা হয় ওই গাছটা ভেঙে দাও, বলুন হাতিটা এরকম মোটা গাছ ভাঙতে পারবে কিনা? পারবে না। অথচ একটা হাতিকে পরিচালনা করা একটা মানুষ, যারা হাতি চালায় তাদেরকে মাহুত বলা হয়। হাতির পিঠের উপরে চেপে একটা ছোট্ট মানুষ হাতে লাগাম নিয়ে, চাবুক নিয়ে বাবজি আপনার তার মাথা চাঁদিতে ধরাম করে যখন মারে, ও বুঝতে পারে যে হ্যাঁ বেটা আমাকে চাপালছে, যাবে ডান দিকে আর যাচ্ছে ও বাম দিকে। যাহাতে চাবুকের আঘাত করেছে, চিড়িকিরার মগজটা উঠিয়াছে, উঠে তখন চিন্তা করছে সর্বনাশ, হাতিতে বুঝছে। কুখিয়ার মতো হাতিতে চোখ দুইটা লাল করে তাকাচ্ছে, যে রে ছোট্ট মানুষ, তুই পিঠের উপর বসে আমার চাঁদিতে মালি। আচ্ছা বলেন, ওই হাতির সুর দিয়ে ওকে ধরতে পারবে না? হাতির সুর দিয়ে এমনি করে ধরে ওকে মাটিতে শুয়ে দিয়ে, হাতির কখান পা? 4টে পা। এই যে মোটা মোটা থমের মতো পা,
একটা পা যদি ওই মানুষটার পেটের উপর দিয়ে যদি এমনি করে যদি একটু ঠাসা মারে, অমনি বেল ফাটে, হ্যাঁ ফটাস করে ফাটিয়ে যাবে। কিন্তু হাতিতে বলে, আল্লাহ তুমি ওকে অতি উত্তম করে বানিয়েছো, তাই কোরআনের দিকে লক্ষ্য করে তোমার দামি মাখলুকাতকে আমি সম্মান দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য গোটা পৃথিবীর জানোয়ার সব মানুষের তাবে, বলুন আলহামদুলিল্লাহ। মানুষের কাছে জব্দ সবাই। জিনেরা বললো, হুজুর পারিবে না, অযথা সময় নষ্ট করে না, তাড়াতাড়ি হুকুম করেন, আমরা 5 মিনিট আর 2 মিনিটের প্লেয়ার আছে, 3 মিনিটে যাকে দরকার আপনি বলেন, ইংলিশে হাজির করে দিছে। নবী বলেন, আয় জিনেরা বস। এরা এখনো বলেনি যে পারবো না, তা যদি বলে যে পারবো না তখন জানবে যে তোরা পারবে। আমার নবী সুলাইমান মানুষদেরকে বলে, মানুষে নাও, বলো বলো তোমরা ওই বিলকিস রানী আমার দরবারে আসার পূর্বে তোমরা বিলকিস রানী সাবা নামক রাজ্য থেকে সিংহাসন খানাও নিয়ে এনে দিতে পারবা কিনা বলাও। ওই 3 লাখ মানুষের মধ্যে থেকে বাবা একটা বৃদ্ধ মানুষ কেতাবে লিখেছে, বাবা 70 বছরের বাপ, যে আপনার বয়স ছিল বেশি। কেউ লিখেছেন না না 100 বাবা 30 বছর বাপ যে পার হয়েছিল। নবী সুলাইমানের দরবারে জামানায় 1 নাই 2 নাই বাবা, সুলাইমান নবীর জামানায় মানুষ বাবা 200 বছর 250 বছর বাঁচত। বলুন সুবহানাল্লাহ। 130 বছরের উপরে বৃদ্ধ একটা মানুষ বাবা থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিল, নবী সুলাইমান যদি কিছু মনে না করেন, ও নবী যদি আপনি একবার যদি আমাকে হুকুম দেন, জিনেরা 5 মিনিট 3 মিনিট সময় নিব বলেছে, বলে হ্যাঁ। ওগো নবী সুলাইমান, আমি 5 মিনিট আর 3 মিনিট সময় আমি নিব না। মানুষের চোখের পাজাল ফেলতে, পলক ফেলতে একবার যতটা সময় লাগে নবী গো, অতটা সময়ের মধ্যে সাবা নামক রাজ্য থেকে আপনার দরবারে সিংহাসন খানা এনে হাজির করে দেব। ওই দেশের সৈন্য তো দূরের কথা, বিলকিস রানী দেশের একটা পিঁপড়া পর্যন্ত জানতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। জিনেদেরকে ডাক দিয়ে নবী সুলাইমান বলে, জিন দেখ, তোরা তো বলি পারবি না। ওরা ক মিনিট সময় নিয়েছিল? 5 মিনিট আর 3 মিনিট দুজনায়। আর এই বয়স্ক লোক ক মিনিট? 1 মিনিটও নাও। এমনি কেরা চোখ মারতে যতটা সময় লাগে ভাই, এই যে চোখের পাজাল, অতটা সময়ের মধ্যে নিশা হাজির করে দিব। নবী সুলাইমান মুচকে হাসি দিয়ে বললেন, আনবা? বলে আনোধিনী। আনোধিনী বলা সারা নবী সুলাইমানের কথা বলা শেষ হয়েছে, এর মধ্যে দেখছে সিংহাসন এসে হাজির। বলুন সুবহানাল্লাহ। একবার মাটি পেটে চড়াম করে উঠে গেছে। সুলাইমান নবী পয়গম্বর সিংহাসন খানা তাকে দেখেন সত্যি সুন্দর। যেই ভদ্রলোক নিয়ে এসে পৌঁছালেন সিংহাসন খানা, বলার সাথে হাতে ওনার নাম তাফসীরে মারিফুল কোরআনে এসেছে আসিফ ইবনে বারখিয়া। কি নাম বললেও এটা মনে রাখবেন, জান্নাতি মানুষের নাম আসিফ ইবনে বারখিয়া। ওনার নাম তাফসীরে মারিফুল কোরআনে আরেকটা এসেছে জাকওয়ান, দুটো নাম ওনার। তো ওই ভদ্রলোক তিনি ইসমে আজম আমল করেছিলেন। কি আমল করেছিলেন? ইসমে আজম। এখন ইসমে আজমের এ দ্বিমত রয়েছে, ইখতিলাফ। কে বলেছেন আয়াতুল কুরসি ইসমে আজম, আয়াতুল কুরসিকে বলা হয়। কে বলেছে না ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আয়াতটাকে ইসমে আজম বলা হয়। আবার কোন কোন বলেছেন রাবি নাম, দোয়া ইউনুস বলে না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বলছে কে ইসমে আজম। আবার কে বলছে না আল্লাহ শব্দটা ইসমে আজম। বলুন আলহামদুলিল্লাহ। ইসমে আজমের আমলে বদলতে নিয়ে আসলে সুলাইমান নবী পয়গম্বর আলাইহিস সালাম দেখলেন সত্যি পাখিটা তো ভালো, সত্য কথা বলেছে। এত দামি সিংহাসন এতে জীবনে প্রথম দেখলাম। দেখলেন যা রানী বিলকিসকে একটু পরীক্ষা করবো, সে মাল শিক্ষিতা না অশিক্ষিতা, এটা পরীক্ষা করা লাগবে। সাথে হাতে বললো, এই আমার এই বিলকিস রানীর সিংহাসনের 2টি ওই খাটের খুঁড়িয়ে, সিংহাসনের খুঁড়িয়ে পায়ে তুমি রং বদলে দাও। তাড়াতাড়ি করে বাদ দিয়ে রংটা পাল্টিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, বিলকিস রানী পৌঁছালেন। সুলাইমান নবী তাকে স্বাগতম জানালেন, দরবারে নিয়ে যাচ্ছেন বিলকিস রানীকে। বিলকিস রানী যাচ্ছেন আর বারবার ঘুরে ঘুরে সিংহাসনের দিকে তাকাচ্ছেন। ও আশ্চর্য হয়ে গেছে
যে সিংহাসন তো আমার মনে হয়েছে, কিন্তু আলো কি করে এখানে? আর আমি তো 4000 সৈন্য দিয়ে পাহারা দিয়ে রেখে এসেছি, আর তালা তো আমার কাছে, কোমরে তালার চাবি আমার কাছে, গুছা তো আমার কাছে আছে থোকা। চিন্তা করছি যে আলো কি করে, সিংহাসন একেবারে আমার মতো। বিলকিস রানী তাকানো দেখে সুলাইমান নবী বললেন, ওগো রানী বিলকিস, বারবার ঘুরে ঘুরে তুমি তাকাচ্ছ, এই সিংহাসন কি তোমার? বিলকিস রানী দেখলেন বাপের মতো বাপ থাকতে পারে না, এটা বলা যাবে না, তাহলে আমি হেরে যাব, ঠকে যাব। উনি শিক্ষিত নারী একটু কৌশল করে বললেন, হে সুলাইমান, হে বাদশাহ নামদা, এই সিংহাসন আমি আমার দাবি করি নাই, কিন্তু আপনার এই সিংহাসনটার পাশে যে সিংহাসনটা রাখা আছে, এই সিংহাসনটা কতকটা আমার সিংহাসনের মতোই দেখতে, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী বললেন, হে রানী বিলকিস, এই সিংহাসন তোমার মতো নাই, তোমার এই সিংহাসন। বলে আসলো কি করে, অসম্ভব। বলে অসম্ভবের কিছু না, আমি একজন নবী। আর ওই দেখো বুড়ো মানুষ বসে আছে, আসি বিভিন্ন বার খেয়া, উনি নিয়ে এসেছেন ইসমে আজমের বদলে। উনি বুঝতে পারলেন ইনি সত্যিকারের নবী। সাথে হাতে নবী সুলাইমানের কাছে মাথা নত করে ডাক দিয়ে বলল, নবী, আমরা আপনার কাছে হেরে গেলাম, আপনি সত্যি নবী, আপনার কলেমা পড়ে আমাদের সকলকে মুসলমান বানিয়ে নেন, বলুন সুবহানাল্লাহ। ভাই আমি আর লম্বা ছড়া করবো না, রাত্রি প্রায় 12:30 বাজতে চললো। সকলে দোয়ার আশায় বাবজি বসে আছি। আপনারা সকলেই জানেন মসজিদের উন্নতিকল্পে জালসা। ভাই আপনারা অনেকেই দিয়েছে, এই ভাঙা মজলিসে যারা হয়তো দিয়েছেন তারাই হয়তো বসে আছেন দেখা যাচ্ছে, অনেকে হয়তো যারা দাননি তারা চলে গিয়েছেন। ভাই ইমানদাররা আপনার কলা গাছের মতো, কলা গাছকে যত কাটবে তত বাবজি কলা গাছের তেউর যেমন বাড়ায়। তো ভাই ইমানদারে একবার দিয়ে বন্ধ হয় না। আমি আপনাদের কাছে 1000, 2000, 4000 চাইবো না, শেষের বেলায় 2-4 মিনিট যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, ভাই কোনো মা বোন যদি পর্দার আড়াল থেকে যদি দিব মনে করে, আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই আপনারা একটা দুটো ছেলে একটু মা বোনদের কাছে একটু গেটের কাছে গিয়ে দাঁড়াবেন, দেখবেন হয়তো মা বোনরা দিতে পারে। ভাই 200, 100, 500 যদি শেষের বেলায় 2-4 জন যদি থাকেন, ভাই একটু আসি, ভাই শেষের বেলায় একটু আসি। কমসে কম আমরা যদি সবাই মিলে যদি 2-4 হাজার টাকা যদি আমরা একটু দিতে পারি আল্লাহর ঘরে, ইনশাআল্লাহ অনেক কাজ হবে। একটু আসি ভাই, দেরি না করে। আমি কথা বলতে বলতে অনেক মানুষ এসেছেন, এসে খাতা নাম লিখিয়েছেন। ভাই একটু আসি, কেউ নাই ভাই? 200, 100 টাকা যদি থাকে একটু হাতখানা উঁচু করে বলবে যে ভাই আল্লাহর ঘরকে বানানোর জন্য দিব ইনশাল্লাহ। ভাই আসি, আমাকে আদায়ের জন্য বাবজি বলে নাই, কিন্তু আমি এখানে আসার পরে আমি কথা বলছিলাম, তখন একটু যাওয়ার সময় এক ভদ্রলোক আমাকে একটু কানাকানে বলেন যে ভাই একটু শেষের বেলা একবার বলবেন, একটু আসি। ভাই আমার পূর্বেকার বক্তা তিনি আপনাদের কাছে আদায় করেছে, মাশাআল্লাহ। দেখেন একজন আল্লাহর বান্দা 100 টাকা দান করেছে। এই টাকাটা নেন, আল্লাহ তার 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা। কেরালায় এই 7000 টাকা কালেকশন করেছে, মাশাআল্লাহ। এই দেখেন রাজু আর নূরজামান, রাজু আর নূরজামান কেরালা থেকে 7000 টাকা তারা ওখানে লেবারের কাছ থেকে 7900, মানে 100 কম 8000 টাকা ওই লেবারের কাছ থেকে ওনারা কালেকশন করেছে। ওনারাও কিছু দিয়েছে। আল্লাহ ওনাদের সকলের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার এগুলো দিয়েছে নাকি? একটু আসি ভাই, মা বোন, অগো মা বোন, আপনারা যদি 200, 150 যদি পারেন একটু দানের হাতটা একটু বাড়াবে। আর সিমেন্টের বস্তা যদি কেউ শেষের বেলায় দিব মনে করেন, ভাই একটু বলবে, আমি 2-5 মিনিট বলে ইনশাল্লাহ দোয়া করে দিব। ভাই রাত্রি অনেক হয়ে গেছে, তাতে আবার এখনো খানা খাটনির সময়, রাত্রি এখন 12:30, মানে বিরাট রাত্রি। ভাই হাসিবুল গোরাইপুর 5000 টাকা, হাসিবুল গোরাইপুর, মাশাআল্লাহ। দেখেন হাসিবুল গোরাইপুর, উনি 5000 টাকার দাতা, বলুন মারহাবা। এই গোরাইপুর আমার সামনে জালসা আছে ভাই, ইনশাল্লাহ ভাইজান ইনশাল্লাহ হয়তো দেখতে পাবেন, ওখানে আমিও থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তার 5000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, জি দেরি না করে একটু আসি ভাই। আল্লাহ যদি বেঁচে রাখে আগামীকাল ভাই আবার আপনাদের মতো কিছু লোককে নিয়ে আবার শেষের বেলায় সারগাছি দেবপুরে ভাই একটু কথা আলোচনা ইনশাল্লাহ সেখানে হবে। কালকে জালসা, সেখানে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো ভাই। 7250 মহিলা। এ দেখেন মা বোনদের কাছ থেকে 7250
মাশাআল্লাহ। এ দেখেন মা বোনদের কাছ থেকে মোট এই শেষের বেলায় ৭,২৫০ টাকা এসেছে। আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন নারে তাকবীর। ভাই একটু আসি ভাই, একটু ঝটঝট করে আসি ভাই, আপনাদের মধ্যে আর কি হবে না ভাই? জি, টাকা না থাকলে 1 বস্তা সিমেন্ট লিখান যে আমি 2 মাস পর দিব কি 3 মাস পর দিব ইনশাআল্লাহ। যে একটু আসি ভাই, যার শেষ ভালো তার সব ভালো, দোয়া হবে। আর যেসব ভাইয়েরা রাস্তায় ঘোরাফেরা করছেন ভাই, একটু দয়া করে একটু দোয়ার আমরা কাঙাল। জাব্বার মাওলানা, মাশাআল্লাহ, জাব্বার মাওলানা সাহেব উনি 1 বস্তা সিমেন্টে উনি ওয়াদা করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই দোয়া হবে ইনশাআল্লাহ। যেসব বাবজু ভাইয়েরা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করবো ভাই, রাস্তার বাইরে এই রাস্তাতে ঘোরাফেরা না করে আপনারা প্যান্ডেলের ভিতর চলে আসুন, একটু দোয়া হবে ইনশাআল্লাহ। জি একটু আসি, দেরি না করে একটু আসি। যারা আজকে কমিটি ভাই আছে আমরা এখানকার জালসার কমিটি ভাই, তোমাদেরকে বলবো ভাই তোমরা একটু এই জালসার মাহফিলের ভিতরে চলে এসো ভাই, দোয়া হবে ভাই। শেষের বেলায় কেউ যদি থাকেন 1 বস্তা সিমেন্ট 100 টাকা, যদি 10 টাকা থাকে তাও দিয়ে যাবেন ভাই, লজ্জা করবেন না, কেউ না দিয়ে যাবেন না ইনশাল্লাহ। সকলেই দানের হাতটা একটু বাড়িয়ে যাবে। পাবেন না 500 টাকা, পারভিন বিবি 500 টাকা, পারভিন বিবি 500 টাকা তার বাপের নামে। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে তার বাপের কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। উজ্জ্বল 1000, উজ্জ্বল 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করুন। জি একটু তাড়াতাড়ি আসে ভাই, হরকত বরকত হয়। ওগো মহল্লা, ওগো রব্বুল আলামিন, যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে তুমি আমাদের মত দিও না, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আসে, আর শেষের বেলায় ভাই বিরক্ত হবেন না ভাই, আর 2-3 মিনিট বলি ইনশাআল্লাহ দোয়া হবে। একটু আসে বলি, একটু তাড়াতাড়ি বলি ভাই। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। এ দেখেন মা বোনদের কাছ থেকে মুনশরা উনি 2 বস্তা সিমেন্ট আর 10 কেজি ধান। আল্লাহ তার ধান এবং সিমেন্টের বস্তাকে কবুল করো, তার নেক বাসনাকে পূর্ণ করুন, তার আত্মীয়স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, একটু তাড়াতাড়ি আসি। জি একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আসি। ঘরের ছাদ সম্ভবত মনে হয় দিতে পারেনি, পাশে মাদ্রাসা করছে, তা ভাই অনেক টাকা দরকার, একটু তাড়াতাড়ি আসি ভাই। আমি বলেছি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, কারণ আমার পূর্বেকার বক্তা আপনাদের কাছে বারবার চেয়েছেন, আপনারা অনেক টাকা হাত বাড়িয়ে দিয়েছে। ভাই যদি শেষের বেলায় কেউ যদি বাকি থাকে একটু আসি ভাই, একটু তাড়াতাড়ি আসি। যে যা পারবো ভাই, আমরা 10 টাকা 5 টাকা 200 100 500 1000 আমরা যে যা পারবো একটু আল্লাহর ঘরে আমরা একটু দিয়ে যাই। নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সে হাদিসের দিকে লক্ষ্য করে বাপজি একটু দানের হাতটা একটু আমরা বাড়ি দিই। জি একটু আসি, একটু নামটা বলবেন ভাই তাড়াতাড়ি ভাই, দেরি না করে একটু আসি। শামিউল, শামিউল তার বাপমার নামে 1000 টাকা দান করেছে। নারে তাকবীর। আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাপ মার কবর আযাবকে তুমি মাফ করে দাও। ভাই উঠবো না ভাই, উঠবো না, আমি দোয়া করবো বলেছি ভাই, একটু দোয়াটা নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। বলে নারে তাকবীর। এ জাহিরুল নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2000 টাকা দিল। 2000 টাকা বলে মনে করিও না হেলাও, রেখে রে খাতায় মনা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো। আনারুল নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখে 2 বস্তা সিমেন্ট দিয়া গেল। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবু 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা। কে? শ্যাম বাবু
শ্যামবাবু 1 বস্তা সিমেন্ট আর 100টা টাকা। আল্লাহ তাদের দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, মুক্তার সাহেব 1 বস্তা সিমেন্ট আর 20 কেজি ধান। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার আব্বার কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, একটু তাড়াতাড়ি আসো ভাই, দোয়া হবে ইনশাআল্লাহ। একটু আসি ভাই, দেরি না করে ভাই, একটু আসি ভাই, আসি। তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। আর দেখা দিয়ে ও গো রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। ভাই আসি, 800 কত হলো আবার? 800। মাশাআল্লাহ, দেখেন আরেকবার রুমাল কালেকশন আমাদের মা বোনদের কাছ থেকে শেষের বেলায় 800 ক টাকা বললে? 800 ক টাকা? 800 ক টাকা মা বোনদের কাছ থেকে? 800 মানে 800 তো 5 টাকা কম, 995 টাকা, এই 795 টাকা মা বোনদের কাছ থেকে লাস্টে রুমাল কালেকশন হয়েছে। আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করুন। আল্লাহ তুমি সকল মা বোনের ইমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নাসিমা 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। জি আসি ভাই, সোহেল 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আসি ভাই, জি আলহামদুলিল্লাহ। এই ভাঙা মজলিসে আপনারা যথেষ্ট দানের হাত আপনারা বাড়িয়েছেন, এখনো দিচ্ছেন। ভাই আমি বলেছি দোয়া করব, অনেক মানুষ হয়তো রাত্রি অনেক হয়ে যাচ্ছে বলে অনেকে চলে যাচ্ছে। ভাই আমি আরেকবার দাওয়াত দিচ্ছি, যারা এখনো খেতে পারেননি, খাননি, আমি অনুরোধ করবো ভাই শেষের বেলায় দোয়া করে খাওয়া দাওয়া করে যাবেন ইনশাল্লাহ। জসিমউদ্দিন তসিমের ছেলে, বাপের নামে 500 টাকা, আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন, তার বাপের কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জি একটু আসি ভাই, একটু তাড়াতাড়ি আসি। বল হ্যাঁ ভাই, এই দেখেন, হ্যাঁ এই দেখেন, এই দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা, আমাদের হুজুর এত করে অনুরোধ করছে, আপনার অনুরোধটা মানছেন না। মানুষের কথা একটু মন দিয়ে শুনতে হয়। আমাদের এই নতুন পাড়ার বেদানা বাবুর ছেলে নূরজামাল কেরালায় আছে, উনি দিয়েছেন 7,900 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের হুজুর দোয়া করবেন। কাদের সভাপতি আব্দুল কাদের সাহেব 2000 টাকা ওয়াদা করেছেন, 4-5 দিনের মধ্যে দিব বলেছেন। আর নেতাজুল প্রধান মানে আমাদের এখন ব্লক সভাপতি, উনি দিয়েছেন 5000 টাকা, ওয়াদা করেছেন 4 দিনের মধ্যে দিয়ে দেবেন। গিয়াস মেম্বার দিয়েছেন 2000 টাকা। আর খুশবুর শেখ আমাদের গ্রামের আমার দোস্ত, উনি দিয়েছেন 2000 টাকা, 1000 টাকা বাকি, 1000 টাকা নগদ। এই সবাই মিলে আপনারা হাত তুলে দোয়া করবেন। এই হুজুর দোয়া করেন তো। যাক মাশাআল্লাহ, আমার মোজাম্মেল ভাই আপনাদের সামনে নামে 1000, আর দাদির নামে 1000। কি নাম বললেন? মিরিনা, তার ছেলে হ্যান্ডিক্যাপ, তার মায়ের নামে এবং বাপের নামে
1000 টাকা, 2000 টাকা দান করেছে। না রে তকবীর। আল্লাহ তাদের দানকে কবুল করুন, তার হ্যান্ডিক্যাপ ছেলেকে রব্বুল আলামিন সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যার নামে দান করেছে তার কবর আযাবকে মাফ করুন। ভাই দোয়া হবে এখনই, আমরা সকলেই ভাই একটু বসে যাই, একবার দোয়া আপনার দুরূদ শরীফটা আমরা পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট দানের হাত বাড়িয়েছেন ভাই। আমি বলেছি একটু দোয়ার জন্য, আপনাদেরকে অনুরোধ করেছি একটু বসে যাবেন, এখনই দোয়া হবে ভাই। সকলে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি প্রায় 1টা বাজতে চলুন মাওলা রব্বুল আলামিন, গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দীদের কিনে হাত উঠিয়েছে মাওলা। আয় আল্লাহ, সুন্দর বিছানাকে ত্যাগ করে তোমার নবীর মহব্বতে তারা বসে বসে কথাগুলো শুনতেছে মাওলা রব্বুল আলামিন। তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি জলিল, তুমি জাব্বার, তুমি সাত্তার। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের দোয়াগুলো ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকে পাহাড়পুর নতুন গ্রামের পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ, আজকে জালসার সভাপতি, বক্তা, কোন শ্রোতা, কোন সকলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার বান্দারা আয় আল্লাহ 5000, 2000, 3000, 7000, 9000, আয় আল্লাহ কেউ 200, 100, 500, কেউ 20 কেজি ধান, কেউ 2 বস্তা সিমেন্ট, 4 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট। আয় আল্লাহ এইভাবে দান করেছে রে মাওলা, তুমি সকল দানকারী দানকে তুমি কবুল করে নিও। সকলের দানকারী আত্মীয় স্বজন কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ দেখো তোমার বান্দারা বান্দিরা আমিন আমিন করেছে মাওলা। কার বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানি নাই। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের আত্মীয় স্বজন কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই জালসার কমিটি ভাইদেরকে তুমি ইমানদার তুমি বানিয়ে নাও। জালসায় যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে মহল্লা, সকলকে তুমি দিনদার মুত্তাকিন বানিয়ে নাও রব্বুল আলামিন। সকল বাপজি ভাইয়ের ইমানটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি বানিয়ে নাও। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে রে মহল্লা, তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান তুমি বানিয়ে দাও। আল্লাহ দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া উলিয়া গস কুতুব ফকির দরবেশ তবে তাবিন পাঠিয়েছিলেন মাওলা, সকলে আর মুবারক শোনাতে পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।